পাছে পাছে 10 বৎসর অতীত হইয়া গেল। যেদিন প্রফুল্লকে বাগদির মেয়ে বলিয়া হরবল্লভ তাড়াইয়া দিয়াছিলেন, সেই দিন হইতে 10 বৎসর হইয়া গিয়াছে। এই 10 বৎসর হরবল্লভ রায়ের পক্ষে বড় ভালো গেল না। দেশের দুর্দশার কথা পূর্বেই বলিয়াছি। ইজারাদার দেবী সিংহের অত্যাচার, তার উপর ডাকাইতের অত্যাচার। একবার হরবল্লভের তালুক হইতে টাকা চালান আসিতেছিল, ডাকাইতে তাহা লুঠিয়া লইল। সেবার দেবী সিংহের খাজনা দেওয়া হইল না। দেবী সিংহ একখানা তালুক বেচিয়া লইল। দেবী সিংহের বেচিয়া লওয়ার প্রথা মন্দ ছিল না। হেস্টিংস সাহেব ও গঙ্গা গোবিন্দ সিংহের কৃপায় সকল সরকারি কর্মচারী দেবী সিংহের আজ্ঞাবহ। বেচাকেনা সম্বন্ধে সে যাহা মনে করিত তাহাই করিত। হরবল্লভের 10,000 টাকার মূল্যের তালুকখানা 250 টাকায় দেবী সিংহ নিজে কিনিয়া লইলেন। তাহাতে বাকি খাজনা কিছু পরিশোধ হইল না, দেনার জের চলিল। দেবী সিংহের পীড়াপিড়িতে কয়েদের আশঙ্কায় হরবল্লভ আরেকটা সম্পত্তি বন্ধক দিয়া ঋণ পরিশোধ করিলেন। এই সকল কারণে আয় বড় কমিয়া আসিল, কিন্তু ব্যয় কিছুই কমিল না। বুনিয়াদি চাল খাটো করা যায় না। সকল লোকেরই প্রায় এমন না এমন একদিন উপস্থিত হয় যখন লক্ষ্মী আসিয়া বলেন, হয় সাবেক চাল ছাড়ো, নয় আমায় ছাড়ো। অনেকেই উত্তর দেয়, মা তোমায় ছাড়িলাম, চাল ছাড়িতে পারি না। হরবল্লভ তাহারই একজন। দোল দুর্গোৎসব, ক্রিয়া, কর্ম, দান, ধ্যান, লাঠালাঠি পূর্বমতই হইতে লাগিল। বরং ডাকাইতে চালান লুঠিয়া লওয়া অবধি লাঠিয়ালের খরচটা কিছু বাড়িয়াছিল। খরচ আর কুলায় না। কিস্তি কিস্তি সরকারি খাজনা বাকি পড়িতে লাগিল। বিষয় আশয় যাহা কিছু অবশিষ্ট ছিল তাহাও বিক্রয় হইয়া যায়, আর থাকে না। দেনার উপর দেনা হইল, সুদে আসল ছাপাইয়া উঠিল। টাকা আর ধার পাওয়া যায় না। এদিকে দেবী সিংহের প্রায় 50,000 টাকা বাকি পড়িল। হরবল্লভ কিছুতেই টাকা দিতে পারেন না। শেষে হরবল্লভ রায়কে গ্রেপ্তার করিবার জন্য পরোয়ানা বাহির হইল। তখনকার গ্রেপ্তারি পরোয়ানার জন্য বড় আইন কানুন খুঁজিত হইত না। তখন ইংরেজের আইন হয় নাই, সব তখন বেআইন। বড় ধুম পড়িয়াছে। ব্রজেশ্বর শ্বশুরবাড়ি আসিয়াছেন। কোন শ্বশুরবাড়ি তাহা বলা বাহুল্য। সাগরের বাপের বাড়ি। তখনকার দিনে একটা জামাই আসা বড় সহজ ব্যাপার ছিল না। তাতে আবার ব্রজেশ্বর শ্বশুরবাড়ি সচরাচর আসে না। পুকুরে পুকুরে মাছমহলে ভারী হুটাহুটি ছুটাছুটি পড়িয়া গেল। জেলের দৌরাত্মে প্রাণ আর রক্ষা হয় না। জেলে মাগিদের হাঁটাহাঁটিতে পুকুরের জল কালি হইয়া যাইতে লাগিল। মাছ চুরির আশায় ছেলেরা পাঠশালা ছাড়িয়া দিল। দই, দুধ, ননি, ছানা, সর, মাখনের ফরমাইশের জ্বালায় গোয়ালার মাথা বেঠিক হইয়া উঠিল। সে কখনো 1 সের জল মিশাইতে 3 সের মিশাইয়া ফেলে, 3 সের মিশাইতে 1 সের মিশাইয়া বসে। কাপড়ের ব্যাপারীর কাপড়ের মোট লইয়া যাতায়াত করিতে করিতে পায়ে ব্যথা হইয়া গেল। কাহারও পছন্দ হয় না। কোন ধুতি চাদরকে জামাইকে দিবে? পাড়ার মেয়ে মহলে বড় হাঙ্গামা পড়িল। যাহার যাহার গহনা আছে তারা সে সকল সারাইতে, মাজিতে, ঘষিতে, নূতন করিয়া গাঁথাইতে লাগিল। যাহাদের গহনা নাই তাহারা চুরি কিনিয়া, শাখা কিনিয়া, সোনারূপা চাহিয়া চিন্তিয়া একরকম বেশভূষার জোগাড় করিয়া রাখিল। নহিলে জামাই দেখিতে যাওয়া হয় না। যাহাদের রসিকতার জন্য পসার আছে তাহারা 2-4টা প্রাচীন তামাশা মনে মনে ঝালাইয়া রাখিলেন। যাহাদের পসার নাই তাহারা চোরাই মাল পাচার করিবার চেষ্টায় রহিল। কথার তামাশা পরে হবে, খাবার তামাশা আগে। তাহার জন্য ঘরে ঘরে কমিটি বসিয়া গেল। বহুতর কৃত্রিম আহার্য, পানীয়, ফল মূল প্রস্তুত হইতে লাগিল। মধুর অধরগুলি মধুর হাসিতেও স্বাদের মিশিতে ভরিয়া যাইতে লাগিল। কিন্তু যার জন্য এত উদ্যোগ তার মনে সুখ নাই। ব্রজেশ্বর আমোদ আহ্লাদের জন্য শ্বশুরালয়ে আসেন নাই। বাপের গ্রেপ্তারির জন্য পরোয়ানা জারি হয়েছে, রক্ষার উপায় নাই। কেহ টাকা ধার দেয় না। শ্বশুরের টাকা আছে, শ্বশুর ধার দিলে দিতে পারে। তাই ব্রজেশ্বর শ্বশুরের কাছে আসিয়াছেন। শ্বশুর বলিলেন, বাপু, আমার যে টাকা সে তোমারই জন্য আছে, আমার আর কে আছে বলো? কিন্তু টাকাগুলি যতদিন আমার আছে ততদিন আছে। তোমার বাপকে দিলে কি আর থাকবে? মহাজনে খাইবে। অতএব কেন আপনার ধন আপনি নষ্ট করিতে চাও?
ব্রজেশ্বর বলিল, হোক, আমি ধনের প্রত্যাশী নই, আমার বাপকে বাঁচানো আমার প্রথম কাজ। শ্বশুর রুক্ষভাবে বলিলেন, তোমার বাপ বাঁচলে আমার মেয়ের কি? আমার মেয়ে টাকা থাকিলে দুঃখ ঘুষিবে, শ্বশুর বাঁচিলে দুঃখ ঘুষিবে না। কড়া কথায় ব্রজেশ্বরের বড় রাগ হইল। ব্রজেশ্বর বলিলেন, তবে আপনার মেয়ে টাকা লইয়া থাকুক, বুঝিয়াছি জামাইয়া আপনার কোনো প্রয়োজন নাই, আমি জন্মের মতো বিদায় হইলাম। তখন সাগরের পিতা দুই চক্ষু রক্তবর্ণ করিয়া ব্রজেশ্বরকে বিস্তর তিরস্কার করিলেন। ব্রজেশ্বর কড়া কড়া উত্তর দিল। কাজেই ব্রজেশ্বর তল্পি তল্পা বাঁধিতে লাগিল। শুনিয়া সাগরের মাথায় বজ্রাঘাত হইল। সাগরের মা জামাইকে ডাকিয়া পাঠাইলেন, জামাইকে অনেক বুঝাইলেন, জামাইয়ের রাগ পড়িল না। তারপর সাগরের পালা। বধূ শ্বশুর বাড়ি আসিলে দিবসে স্বামীর সাক্ষাৎ পাওয়া সেকালে যতটা দুরূহ ছিল, পিত্রালয় ততটা নয়। সাগরের সঙ্গে নিভৃতে ব্রজেশ্বরের সাক্ষাৎ হইল। সাগর ব্রজেশ্বরের পায়ে পড়িল, বলিল, আর একদিন থাকো, আমি তো কোনো অপরাধ করি নাই। ব্রজেশ্বরের তখন বড় রাগ ছিল। রাগে পা টানিয়া লইলেন। রাগের সময় শারীরিক ক্রিয়া সকল বড় জোরে জোরে হয়, আর হাত পায়ের গতিও ঠিক অভিমত রূপ হয় না। একটা করিতে বিকৃতির জন্য আরেকটা হইয়া পড়ে। সেই কারণে আর কতকটা সাগরের ব্যস্ততার কারণে পা সরাইয়া লইতে প্রমাদ ঘটিল। পা একটু জোরে সাগরের গায়ে লাগিল। সাগর মনে করিল স্বামী রাগ করিয়া আমাকে লাথি মারিলেন। সাগর স্বামীর পা ছাড়িয়া দিয়া কুপিত ফণিনীর ন্যায় দাঁড়াইয়া উঠিল, বলিল, কি, আমায় লাথি মারিলে? বাস্তবিক ব্রজেশ্বরের লাথি মারিবার ইচ্ছা ছিল না, তাই বলিলেই মিটিয়া যাইত, কিন্তু একে রাগের সময়। আবার সাগর চোখ মুখ ঘুরাইয়া দাঁড়াইল। ব্রজেশ্বর রাগ বাড়িয়া গেল, বলিলেন, যদি মারিয়াই থাকি, তুমি না হয় বড় মানুষের মেয়ে, কিন্তু পা আমার। তোমার বড় মানুষ বাপও এ পা একদিন পূজা করিয়াছিলেন। সাগর রাগে জ্ঞান হারাইল, বলিল, ঝকমারি করিয়াছিলেন, আমি তার প্রায়শ্চিত্ত করিব। পাল্টে লাথি মারবে নাকি? আমি তত অধম নই, কিন্তু আমি যদি ব্রাহ্মণের মেয়ে হই, তবে তুমি আমার পা। সাগরের কথা ফুরাইতে না ফুরাইতে জানলার পিছন হইতে কে বলিল, আমার পা কোলে লইয়া চাকরের মতো টিপিয়া দিবে। সাগরের মুখে সেই রকম কি কথা আসিতেছিল? সাগর না ভাবিয়া চিন্তিয়া পিছন ফিরিয়া না দেখিয়া রাগের মাথায় সেই কথাই বলিল, আমার পা কোলে লইয়া চাকরের মতো টিপিয়া দেবে। ব্রজেশ্বর রাগে সপ্তমে চড়িয়া কোনো দিকে না চাহিয়া বলিল, আমারও সেই এক কথা, যতদিন আমি তোমার পা টিপিয়া দিই ততদিন আমিও তোমার মুখ দেখিব না। যদি আমার এই প্রতিজ্ঞা ভঙ্গ হয় তবে আমি অব্রাহ্মণ। তখন রাগের আগে তিনটা হইয়া ফুলিয়া ব্রজেশ্বর চলিয়া গেল। সাগর পা ছড়াইয়া কাঁদিতে বসিল। এমন সময় সাগর যে ঘরে বসিয়া কাঁদিতেছিল সেই ঘরে একজন পরিচারিকা ব্রজেশ্বর গেলে পর সাগরের কি অবস্থা হইয়াছে ইহা দেখিবার অভিপ্রায়ে ভিতরে প্রবেশ করিল। ছুতা নাতা করিয়া দুই একটা কাজ করিতে লাগিল। তখন সাগরের মনে পড়িল যে জানলা হইতে কে কথা কহিয়াছিল। সাগর তাহাকে জিজ্ঞাসা করিল, তুমি জানালা হইতে কথা কইয়াছিলে? কই না, তবে জানলায় কে দেখতো। তখন সাক্ষাৎ ভগবতীর মতো রূপবতী ও তেজস্বিনী একজন স্ত্রীলোক ঘরের ভিতর প্রবেশ করিল। সে বলিল, জানালায় আমি ছিলাম। তুমি কে গো? তোমরা কি কেউ আমায় চেনো না? না, কে তুমি? আমি দেবী চৌধুরানী। পরিচারিকার হাতে পানের বাটা ছিল, ঝনঝন করিয়া পড়িয়া গেল। সেও কাঁপিতে কাঁপিতে শব্দ করিতে করিতে বসিয়া পড়িল। কাকালের কাপড় খসিয়া পড়িল। দেবী চৌধুরানী তাহার দিকে ফিরিয়া বলিল, চুপ রহো হারামজাদি, খাড়া রহো। পরিচারিকা কাঁদিতে কাঁদিতে উঠিয়া স্তম্ভিতের ন্যায় দাঁড়াইয়া রহিল। সাগরেরও গায়ে ঘাম দিতেছিল। সাগরের মুখেও কথা ফুটিল না। যে নাম তাহাদের কানে প্রবেশ করিয়াছিল তাহা ছেলে বুড়ো কে না শুনিয়াছিল, সে নাম অতি ভয়ানক। কিন্তু সাগর আবার ক্ষণিক পরে হাসিয়া উঠিল। তখন দেবী চৌধুরানীও হাসিল। বর্ষাকাল, রাত্রি জ্যোৎস্না। জ্যোৎস্না এমন বড় উজ্জ্বল নয়,
বড় মধুর, একটু অন্ধকার মাখা, পৃথিবীর স্বপ্নময় আবরণের মতো। ত্রিস্রোতা নদী জল প্লাবনে কুলে কুলে পরিপূর্ণ। চন্দ্রের কিরণে সেই তীব্রগতি নদী জলের স্রোতের উপর স্রোতে আবর্তে কদাচিৎ ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গে জ্বলিতেছে। কোথাও জল একটু ফুটিয়া উঠিতেছে, সেখানে একটু চিকিমিকি। কোথাও চরে ঠেকিয়া ক্ষুদ্র বিচি ভঙ্গ হইতেছে, সেখানে একটু ঝিকিমিকি। তীরে গাছের গোড়ায় জল আসিয়া লাগিয়াছে, গাছের ছায়া পড়িয়া সেখানে জল বড় অন্ধকার। অন্ধকারে গাছের ফুল ফল পাতা বাহিয়া তীব্র স্রোত চলিতেছে। তীরে ঠেকিয়া জল একটু তরতর কলকল পতপত শব্দ করিতেছে, কিন্তু সে আধারে 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 সেই বিশাল জলধারা সমুদ্রানুসন্ধানে পক্ষী নির্বেগে ছুটিয়াছে। কুলে কুলে অসংখ্য কলকল শব্দ, আবর্তের ঘোর গর্জন, প্রতিহত স্রোতের তেমনি গর্জন। সর্বশুদ্ধ একটা গম্ভীর গগনব্যাপী শব্দ উঠিতেছে। সেই ত্রিস্রোতার উপরে কুলের অনতি দূরে একখানি বজরা বাঁধা আছে। বজরার অনতি দূরে একটা বড় তেঁতুল গাছের ছায়ায় অন্ধকারে আর একখানি নৌকা আছে। তাহার কথা পরে বলিব, আগে বজরার কথা বলি। বজরাখানি নানা বর্ণে চিত্রিত, তাহাতে কত রকম মুরদ আঁকা আছে। তাহার পিতলের হাতল ডান্ডা প্রভৃতিতে রূপার গিলটি গলিয়ে একটি হাঙরের মুখ, সেটাও গিলটি করা। সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন, উজ্জ্বল, আবার নিস্তব্ধ। নাবিকেরা এক পাশে বাঁশের উপর পাল ঢাকা দিয়া শুইয়া আছে। কেহ জাগিয়া থাকার চিহ্ন নাই। কেবল বজরার ছাদের উপর একজন মানুষ। অপূর্ব দৃশ্য। ছাদের উপর একখানি ছোট গালিচা পাতা, গালিচাখানি 2 আঙ্গুল পুরু, বড় কোমল, নানাবিধ চিত্রে চিত্রিত। গালিচার উপর বসিয়া একজন স্ত্রীলোক, তাহার বয়স অনুমান করা ভার। 25 বৎসরের উপর তেমন যৌবনের লাবণ্য কোথাও পাওয়া যায় না। বয়স যাই হোক, সে স্ত্রীলোক পরম সুন্দরী, সেই বিষয়ে কোনো সন্দেহ নাই। এই সুন্দরী কৃষ্ণাঙ্গী নহে, অথচ স্থূলাঙ্গী বলিলেই ইহার নিন্দা হইবে। বস্তুত ইহার অবয়ব সর্বত্র 16 কলা সম্পূর্ণ। আজি ত্রিস্রোতা যেমন কুলে কুলে পুড়িয়াছে, ইহারও শরীর তেমন কুলে কুলে পুড়িয়াছে। তার উপর বিলক্ষণ উন্নত দেহ। দেহ তেমন উন্নত বলিয়াই স্থূলাঙ্গী বলিতে পারিলাম না। যৌবন বর্ষার 4 পোয়া বন্যার জল, সে কমনীয় আধারে ধরিয়াছে, ছাপায় নাই, কিন্তু জল কুলে কুলে পুড়িয়া টলটল করিতেছে, অস্থির হইয়াছে। জল অস্থির, কিন্তু নদী অস্থির নহে, নিস্তরঙ্গ। লাবণ্য চঞ্চল, কিন্তু সে লাবণ্যময়ী চঞ্চলা নহে, নির্বিকার, শান্ত, গম্ভীর, মধুর, অথচ আনন্দময়ী। সেই জ্যোৎস্নাময়ী নদীর অনুষঙ্গিনী। সেই নদীর মতো সেই সুন্দরীও বড় সুসজ্জিতা। এখন ঢাকাই কাপড়ের তত মর্যাদা নাই, কিন্তু 100 বৎসর আগে কাপড়ও ভালো হইত, উপযুক্ত মর্যাদাও ছিল। ইহার পরিধানে একখানি পরিষ্কার মিহি ঢাকাই, তাতে জরির ফুল। তাহার ভিতর হীরা মুক্তা খচিত কাচলি ঝকমক করিতেছে। নদীর জলে যেমন চিকিমিকি, এই শরীরেও তাই। জ্যোৎস্না পুলকিত স্থির নদী জলের মতো। সেই শুভ্র বসন আর জলে মাঝে মাঝে যেমন জ্যোৎস্নার চিকিমিকি চিকিমিকি, শুভর বসনের মাঝে মাঝে যেমন হীরা মুক্তা মতির চিকিমিকি। আবার নদীর যেমন তীরবর্তী বনচ্ছায়া, ইহারও তেমনি অন্ধকার কেশরাশি আলোলায়িত হইয়া অঙ্গের উপর পড়িয়াছে। কোকড়াইয়া ঘুরিয়া ঘুরিয়া ফিরিয়া ফিরিয়া গোছায় গোছায় খেলা করিতেছে। তাহার সুগন্ধি চূর্ণ গন্ধে গগন পরিপ্লুত হয়েছে। এক ছড়া জুই ফুলের গড়ে সেই কেশরাশি সংবেষ্টন করিতেছে। ছাদের উপর গালিচা পাতিয়া সেই বহু রত্ন মণ্ডিতা রূপবতী মূর্তিমতী সরস্বতীর ন্যায় বীণাবাদনে নিযুক্তা। চন্দ্রের আলোয় জ্যোৎস্নার মতো বর্ণ মিশিয়াছে, তাহার সঙ্গে সেই মৃদু মধুর বীণার ধ্বনিও মিশিতেছে। যেমন জলে জলে চন্দ্রের কিরণ খেলিতেছে, যেমন এই সুন্দরীর অলঙ্কারে চাঁদের আলো খেলিতেছে, এই বন্য কুসুম সুগন্ধি কৌমুদী স্নাত বায়ুস্তর সকলে সেই বীণার শব্দ তেমনই খেলিতেছিল। ঝমঝম ছনছন, ঝনঝন ছনছন, দমদম দিম দিম বলিয়া বীণে কত কি বাজিতেছিল, তাহা আমি বলিতে পারি না। বীণা কখনো কাঁদে, কখনো রাগিয়া ওঠে,
কখনো নাচে, কখনো আদর করে, কখনো গর্জিয়া ওঠে, বাজিয়া টিপি টিপি হাসে। ঝিঝিট খাম্বাজ সিন্ধু কত মিঠে রাগিনী বাজিল, কেদার হাম্বের বেহা কত গম্ভীর রাগিনী বাজিল, কানাড়া সাহানা বাগীশ্বরী কত জাকালো রাগিনী বাজিল। নাথ কুসুমের মালার মতো নদী কল্লোল স্রোতে ভাসিয়া গেল। তারপর দুই একটা পর্দা উঠাইয়া নামাইয়া লইয়া সহসা নতুন উৎসাহে উন্মুখী হইয়া সে বিদ্যাবতী ঝনঝন করিয়া বিনের তারে বড় বড় ঘা দিল। কানের পিপুল পাত দুলিয়া উঠিল, মাথায় সাপের মতো চুলের গোছা সব নড়িয়া উঠিল। বিনে নট রাগিনী বাজিতে লাগিল। তখন যাহারা পাল মুড়ি দিয়া এক প্রান্তে নিঃশব্দে নিদ্রিতবত শইয়াছিল, তাহার মধ্যে একজন উঠিয়া আসিয়া নিঃশব্দে সুন্দরীর নিকট দাঁড়াইল। এ ব্যক্তি পুরুষ। সে দীর্ঘদায় ও বলিষ্ঠ গঠন, ভারী রকমের একজোড়া চৌগপ্পা আছে, গলায় যজ্ঞ পবিত। সে নিকটে আসিয়া জিজ্ঞাসা করিল, কি হইয়াছে? দেখিতে পাইতেছ না? কিছু না, আসিতেছে কি? গালিচার উপর ছোট দূরবীন পড়িয়াছিল। দূরবীন তখন ভারতবর্ষে নূতন আমদানি হইতেছিল। দূরবীন লইয়া সুন্দরী ওই ব্যক্তির হাতে দিল, কিছু বলিল না। সে দূরবীন চক্ষে দিয়া নদীর সকল দিক নিরীক্ষণ করিল। শেষে এক স্থানে আর একখানি বজ্রা দেখিতে পাইয়া বলিল, দেখিয়াছি, টেকের মাথায় ওই কি? এ নদীতে আজকাল আর কোনো বজ্রা আসিবার কথা নাই। রঙ্গরাজ, আজ্ঞা। দেখো কি? কয়জন লোক আছে তাই দেখি। কয়জন? ঠিক ঠাহর পাই না, বেশি না, খুলিব? খোলো ছিপ, আধারে আধারে নিঃশব্দে উজাইয়া যাও। তখন রঙ্গরাজ ডাকিয়া বলিল, খুলছি। পূর্বে বলিয়াছি বজ্রার কাছে তেঁতুল গাছের ছায়ায় আরেকখানি নৌকো অন্ধকারে লুকাইয়াছিল। সেখানে ছিপ 60 হাত লম্বা, 3 হাতের বেশি চওড়া নয়। তাহাতে প্রায় 50 জন মানুষ গাদাগাদি হইয়া শুইয়াছিল। রঙ্গরাজের সংকেত শুনিবা মাত্র সেই 50 জন একেবারে উঠিয়া বসিল। বাঁশের চেলা তুলিয়া সকলে এক এক গাছা সরকি ও একখানা ছোট ঢাল বাহির করিল। হাতিয়ার কেউ হাতে রাখিল না, সবই আপনার নিকট চেলার উপর সাজাইয়া রাখিল। রাখিয়া সকলে এক একখানা বোটে হাতে করিয়া বসিল। নিঃশব্দে ছিপ খুলিয়া তাহারা বজ্রায় আসিয়া লাগাইল। রঙ্গরাজ তখন নিজে পঞ্চ হাতিয়ার বাঁধিয়া উহার উপর উঠিল। সেই সময় যুবতী তাহাকে ডাকিয়া বলিল, রঙ্গরাজ, আগে যাহা বলিয়া দিয়াছি মনে থাকে যেন। মনে আছে? বলিয়া রঙ্গরাজ ছিপে উঠিল। ছিপ নিঃশব্দে তীরে তীরে উজাইয়া চলিল। এদিকে যে বজ্রা রঙ্গরাজ দূরবীনে দেখিয়াছিল, তাহা নদী বাহিয়া খরস্রোতে তীব্র বেগে আসিতেছিল। ছিপকে বড় বেশি উজাইতে হল না। বজ্রা নিকট হইলে ছিপ তীর ছাড়িয়া বজ্রার দিকে ধাবমান হইল। 50 খানা বোটে, কিন্তু কোনো শব্দ নাই। এখন সেই বজ্রার ছাদের উপর 8 জন হিন্দুস্তানি রক্ষক ছিল। এত লোক সঙ্গে না করিয়া তখনকার দিনে কেহ রাত্রিকালে নৌকা খুলিতে সাহস করিত না। 8 জনের মধ্যে 2 জন হাতিয়ার বন্ধ হইয়া মাথায় লাল পাগড়ি বাঁধিয়া ছাদের উপর বসিয়াছিল, আর 6 জন মধুর দক্ষিণ বাতাসে চাঁদের আলোতে কালো দাড়ি ছড়াইয়া সুনিদ্রায় অভিভূত ছিল। যাহারা পাহারায় ছিল তাহাদের মধ্যে একজন দেখিল ছিপ বজ্রার দিকে আসিতেছে। সে দস্তুর মতো হাঁকিল, ছিপ তফাত। রঙ্গরাজ উত্তর করিল, তোর দরকার হয় তুই তফাতে যা। প্রহরী দেখিল বেগোজ, ভয় দেখাইবার জন্য বন্দুকে একটা ফাঁকা আওয়াজ করিল। রঙ্গরাজ বুঝিল ফাঁকা আওয়াজ, হাসিয়া বলিল, কি পারে ঠাকুর, একটা ছড় করাও তো নাই, ধার দিব নাকি? এই বলিয়া রঙ্গরাজ প্রহরীর মাথা লক্ষ্য করিয়া বন্দুক উঠাইল। তারপর বন্দুক নামাইয়া বলিল, তোমায় এবার মারিব না, এবার তোমার লাল পাগড়ি উড়াইয়া দিব। এই কথা বলিতে বলিতে রঙ্গরাজ বন্দুক রাখিয়া তীর ধনুক লইয়া সজোরে তীর ত্যাগ করিল। প্রহরীর মাথার লাল পাগড়ি উড়াইয়া গেল। প্রহরী রাম রাম শব্দ করিতে লাগিল। বলিতে বলিতে ছিপ আসিয়া বজ্রার পিছনে লাগিল।
অমনি 10-12 জন লোক শিপ হইতে হাতিয়ার সমেত বজ্রার উপর উঠিয়া পড়িল। যে 6 জন হিন্দুস্তানি নিদ্রিত ছিল তাহারা বন্দুকের আওয়াজে জাগরিত হইয়াছিল বটে, কিন্তু ঘুমের ঘোরে হাতিয়ার হাতড়াইতে তাহাদের দিন গেল। ক্ষিপ্র হস্তে আক্রমণকারীরা তাহাদের ওকে নিমেষ মধ্যে বাঁধিয়া ফেলিল। যে 2 জন আগে হইতে জাগ্রত ছিল তাহারা লড়াই করিল, কিন্তু সে অল্পক্ষণ মাত্র। আক্রমণকারীরা সংখ্যায় অধিক, শীঘ্র তাহাদিগকে পরাস্ত্র ও নিরস্ত্র করিয়া বাঁধিয়া ফেলিল। তখন ছিপের লোক বজ্রার ভিতর প্রবেশ করিতে উদ্যত হইল। বজ্রার দ্বার বন্ধ। ভিতরে ব্রজেশ্বর, তিনি শ্বশুর বাড়ি হইতে বাড়ি যাইতেছিলেন। পথে এই বিপদ, এই কেবল তাহার সাহসের ফল। অন্য কেহ সাহস করিয়া রাত্রে বজ্রা খুলিত না। রঙ্গরাজ কপাটে করাঘাত করিয়া বলিল, মহাশয়, দ্বার খুলুন। ভিতর হইতে সদ্য নিদ্রোত্থিত ব্রজেশ্বর উত্তর করিল, কে? এত গোল কিসের? বলার কিছুই না, বজ্রা ডাকাত পড়েছে। ব্রজেশ্বর কিছুক্ষণ স্তব্ধ হইয়া পরে ডাকিতে লাগিল, পারে তেওয়ারি, রাম সিং। রাম সিং ছাদের উপর হইতে বলিল, ধর্মাবতার, শালা লোক সব কই কো বাত কে রক্ষা। ব্রজেশ্বর ঈষৎ হাসিয়া বলিল, শুনিয়া বড় দুঃখিত হইলাম। তোমাদের মতো বীর পুরুষদের ডাল রুটি খাইতে না দিয়া বাঁধিয়া ফেলিয়াছে। ডাকাইতের বড় ভ্রম। ভাবনা করিও না, কাল ডাল রুটির বরাদ্দ বাড়াইয়া দেব। শুনিয়া রঙ্গরাজ ঈষৎ হাসিল, বলিল, আমারও সেই মত। এখন দ্বারটা নিশ্চয় খুলবেন বোধ হয়। তুমি কে? আমি একজন ডাকাইত মাত্র। এখন দোর খুলুন, এই আমার ভিক্ষা। কেন দ্বার খুলিব? আপনার সর্বস্ব লুটপাট করিয়া নেব। কেন? আমাকে কি হিন্দুস্তানি ভেরিওয়ালা পাইলে? আমার হাতে দোনওয়ালা বন্দুক আছে। তো ইয়ার, যে প্রথম কামরায় প্রবেশ করিবে নিশ্চয়ই তাহার প্রাণ লইব। একজন প্রবেশ করিব না, কয়জনকে মারিবেন? আপনিও ব্রাহ্মণ, আমিও ব্রাহ্মণ। এই একতরফা ব্রহ্মহত্যাই হবে। শুধু শুধু ব্রহ্মহত্যার পাপ করব কেন? সে পাপটা না হয় আমি স্বীকার করিব। এই কথা পুরাইতে পুরাইতে মর্মর শব্দ হইল। বজ্রার পাশের দিকের একখানা কপাট ভাঙিয়া একজন ডাকাইত কামরার ভিতর প্রবেশ করিল দেখিয়া ব্রজেশ্বর হাতের বন্দুক ফিরাইয়া তাহার মাথায় মারিল। দস্যু মূর্ছিত হইয়া পড়িল। এই সময় রঙ্গরাজ বাহিরের কপাটে জোরে 2 বার পদাঘাত করিল। কপাট ভাঙিয়া গেল। রঙ্গরাজ কামরার ভিতর প্রবেশ করিল। ব্রজেশ্বর আবার বন্দুক ফিরাইয়া ধরিয়া রঙ্গরাজকে লক্ষ্য করিতেছিলেন। এমন সময় রঙ্গরাজ তাহার বন্দুক কাড়িয়া লইল। 2 জনেই তুল্য বলশালী, তবে রঙ্গরাজ অধিকতর ক্ষিপ্র হস্ত। ব্রজেশ্বর ভালো করিয়া ধরিতে না ধরিতেই রঙ্গরাজ বন্দুক কাড়িয়া লইল। ব্রজেশ্বর তখন দৃঢ়তর মুষ্টিবদ্ধ করিয়া সমুদয় বলের সহিত রঙ্গরাজের মাথায় এক ঘুষি তুলিল। রঙ্গরাজ ঘুষিটা হাতে ধরিয়া ফেলিল। বজ্রার একদিকে অনেক অস্ত্র ঝুলানো ছিল। এই সময় ব্রজেশ্বর ক্ষিপ্র হস্তে তাহার মধ্য হইতে একখানা তীক্ষ্ণ ধার তরবারি লইয়া হাসিয়া বলিল, দেখো ঠাকুর, ব্রহ্মহত্যায় আমার ভয় নাই। এই বলিয়া রঙ্গরাজকে কাটিতে ব্রজেশ্বর তরবারি উঠাইল। সেই সময় আর 4-5 জন দস্যু মুক্ত দ্বারে কামরার ভিতর প্রবেশ করিয়া তাহার উপর পড়িল। উত্থিত তরবারি হাত হইতে কাড়িয়া লইল। 2 জনে 2 হাত চাপিয়া ধরিল। একজন দড়ি লইয়া ব্রজেশ্বরকে বলিল, বাঁধিতে হইবে কি? বাঁধিও না, আমি পরাজয় স্বীকার করিলাম। কি চাও বলো, আমি দিতেছি। রঙ্গরাজ বলিল, আপনার যা কিছু আছে সবই লইয়া যাইব। কিছু হয়তো ছাড়িতে পারিতাম, কিন্তু ছাড়িব না। যে কিল আপনি তুলেছিলেন তাহা যদি আমার মাথায় লাগিত, মাথা ভেঙে যাইত। সুতরাং 1 পয়সাও আমি ছাড়িব না। যাহা বজ্রায় আছে সব লইয়া যাও, এখন আর আপত্তি করিব না। ব্রজেশ্বর এ কথা বলিবার পূর্বেই দস্যুরা জিনিসপত্র বজ্রা হইতে ছিপে তুলিতে আরম্ভ করিয়াছিল। এখন প্রায় 25 জন লোক বজ্রায় উঠিয়াছিল। জিনিসপত্র বজ্রায় বিশেষ কিছু ছিল না, কেবল পরিধেয় বস্ত্রাদি, পূজার সামগ্রী এইরূপ মাত্র।
মুহূর্ত মধ্যে তাহারা সেই সকল দ্রব্য ছিপে তুলিয়া ফেলিল। তখন আরোহী রঙ্গরাজকে বলিল, সব জিনিস লইয়াছ, আর কেন দিক করো, এখন স্বস্থানে যাও। রঙ্গরাজ উত্তর করিল, যাইতেছি, কিন্তু আপনাকেও আমার সঙ্গে যাইতে হইবে। সে কি, আমি কোথায় যাইব? আমাদের রানীর আছে। তোমাদের আবার রানী কে? আমাদের রাজরানী। তিনি আবার কে? ডাকাইতের রাজরানী তো কখনো শুনি নাই। দেবী রানীর নাম কখনো শুনেন নাই? ওহো, তোমরা দেবী চৌধুরানীর দল। দলাদলি আবার কি, আমরা রানীজির কারপরল দাজ। যেমন রানী তেমন কার্পদক রাজ। তা আমাকে রানী দর্শনে যাইতে হইবে কেন? আমাকে কয়েদ রাখিয়া কিছু আদায় করিবে, এই অভিপ্রায়? আজ এই বজরায় তো আর কিছু পেলুম না, আপনাকে আটক করিয়া যদি কিছু পাওয়া যায়। আমারও যাইবার ইচ্ছা হইতেছে। তোমাদের রাজরানী একটা দেখবার জিনিস শুনিয়াছি, তিনি নাকি যুবতী। তিনি আমাদের মা। সন্তান কখনো মায়ের বয়সের হিসেব রাখে না। শুনিয়াছি বড় রূপবতী। আমাদের মা ভগবতীর তুল্য। চলো তবে ভগবতী দর্শনে যাই। এই বলিয়া ব্রজেশ্বর রঙ্গরাজের সঙ্গে কামরার বাহিরে আসিলেন। দেখিলেন যে বজরার মাঝি মাল্লা সকলে ভয়ে জলে পড়িয়া কাছি ধরিয়া ভাসিয়া আছে। ব্রজেশ্বর তাহাদিগকে বলিলেন, এখন তোমরা বজরায় উঠিতে পারো, ভয় নাই, উঠিয়া আল্লাহর নাম নাও। তোমাদের জান ও মান ও দৌলত ও ইজ্জত সব বজায় আছে, তোমরা বড় হুঁশিয়ার। মাঝিরা তখন একে একে বজরায় উঠিতে লাগিল। ব্রজেশ্বর রঙ্গরাজকে জিজ্ঞাসা করিলেন, এখন আমার দারোয়ানদের বাঁধন খুলিয়া দিতে পারি কি? রঙ্গরাজ বলিল, আপত্তি নাই। উহারা যদি হাত খোলা পাইয়া আমাদের উপর আক্রমণ করে, তাহলে কাল বিলম্ব না করিয়াই উহাদের মুন্ডু আলাদা করিয়া দেব, এটা উহাদের বুঝাইয়া দিন। ব্রজেশ্বর দারোয়ান দিগকে সেইরূপ বুঝাইয়া দিলেন, আর ভরসা দিলেন যে তাহারা যেরূপ বীরত্ব প্রকাশ করিয়াছে, তাহাতে শীঘ্রই তাহাদের ডাল রুটির বরাদ্দ বাড়িবে। তখন ব্রজেশ্বর ভৃত্যবর্গকে আদেশ করিলেন যে, তোমরা নিঃশঙ্ক চিত্তে এইখানে বজরা লইয়া থাকো, কোথাও যাইও না বা কিছু করিও না, আমি শীঘ্র ফিরিয়া আসিতেছি। এই বলিয়া তিনি রঙ্গরাজের সঙ্গে ছিপে উঠিলেন। ছিপের নাবিকেরা দেবী রানীকে জয় হাকিল, ছিপ বহিয়া চলিল। ব্রজেশ্বর যাইতে যাইতে রঙ্গরাজকে জিজ্ঞাসা করিল, আমাকে কতদূর লইয়া যাইবে? তোমার রানীজি কোথায় থাকেন? ওই বজরা দেখিতেছ না, ওই বজরার তার। ও বজরা, আমি মনে করিয়েছিলাম ওখানে ইংরেজের জাহাজ রঙ্গপুর লুটিতে আসিয়াছে। তা এত বড় বজরা কেন? রানীকে রানীর মতন থাকতে হয়, উহাতে 7টি কামরা আছে। এত কামরায় কে থাকে? একটায় দরবার, একটায় রানীর শয়ন কক্ষ, একটায় চাকর বাকরেরা থাকে, একটা স্নানঘর, একটা পাকঘর, একটা ফটক। সেই ঘরেই মনে আজকে আপনাকে থাকিতে হইবে। এই কথোপকথন হইতে হইতে ছিপ আসিয়া বজরার পাশে ভিড়িল। দেবী রানী ওরফে দেবী চৌধুরানী তখন আর ছাদের উপর নাই। যতক্ষণ তাহার লোকে ডাকাইতি করিতেছিল, দেবী ততক্ষণ ছাদের উপর বসিয়া জ্যোৎস্না লোকে বীণা বাজাইতেছিল। তখন বাজনাটা বড় ভালো হইতেছিল না। বেসুর বেতাল কি বাজিতে কি বাজে দেবী অন্য মনে হইতেছিল। তারপরে যে ছিপ ফিরিল, দেবী অমনি নামিয়া কামরার ভিতরে প্রবেশ করিয়াছিল। এদিকে রঙ্গরাজ ছিপ হইতে কামরার দুয়ারে আসিয়া দাঁড়াইয়া রানীজি কি জয় বলিল। দুয়ারে রেশমি পর্দা ফেলা আছে, ভিতরে দেখা যায় না। ভিতর হইতে দেবী জিজ্ঞাসা করিল, কি সংবাদ? সব মঙ্গল। তোমাদের কেহ জখম হইয়াছে? কেহ না। তাহাদের কেহ খুন হইয়াছে? কেহ না।
আপনার আজ্ঞা মতন কাজ হইয়াছে। তাহাদের কেহ জখম হইয়াছে? দুইটা হিন্দুস্তানি একটা আধটা আচার খেয়েছে, ও একটু কাটা ফোটার মতন হয়েছে তাদের। মাল? সব আনিয়াছি, তবে মাল এমন কিছু ছিল না তাতে। বাবু? হ্যাঁ, বাবুকে ধরিয়া আনিয়াছি। হাজির করো। রঙ্গরাজ তখন ব্রজেশ্বরকে ইঙ্গিত করিল। ব্রজেশ্বর ছিপ হইতে উঠিয়া আসিয়া দুয়ারে দাঁড়াইল। দেবী জিজ্ঞাসা করিল, আপনি কে? দেবীর যেন বিষম লাগিয়াছে, গলার আওয়াজটা বড় সাফ নয়। ব্রজেশ্বর যেরূপ লোক শ্রোতারা এতক্ষণে বুঝিয়াছেন বোধহয়। ভয় কাহাকে বলে তাহা তিনি বালককাল হইতে জানেন না। যে দেবী চৌধুরানীর নামে উত্তর বাংলা কাঁপিত, তাহার কাছে আসিয়া ব্রজেশ্বরের হাসি পাইল। মনে মনে ভাবিলেন, মেয়ে মানুষকে পুরুষে ভয় করে, এ তো কখনো শুনি নাই। মেয়ে মানুষ তো পুরুষের বাদী। হাসিয়া ব্রজেশ্বর দেবীর কথার উত্তর দিলেন, পরিচয় লইয়া কি হইবে? আমার ধনের সঙ্গে আপনাদিগের সম্বন্ধ, তাহা পাইয়াছেন, নামে তো টাকা হইবে না। হইবে বই কি? আপনি কি দরের লোক? তাহা জানিলে টাকার ঠিকানা হইবে। সেই জন্যই কি আমাকে ধরিয়া আনিয়াছেন? নহিলে আপনাকে আনিতাম না। দেবী পর্দার আড়ালে, কেহ দেখিল না যে দেবী এই কথা বলিবার সময় চোখ মুছিল। আমি যদি বলি আমার নাম দুঃখীরাম চক্রবর্তী, আপনি বিশ্বাস করিবেন কি? না। আপনি বলেন কি না দেখিবার জন্য? আমার নাম কৃষ্ণগোবিন্দ ঘোষাল। না। দয়ারাম বক্সী? তাও না। ব্রজেশ্বর রায়? হইতে পারে। এই সময় দেবীর কাছে আরেকজন স্ত্রীলোক নিঃশব্দে আসিয়া বসিল। বলিল, গলাটা ধরে গেছে যে। দেবীর চক্ষের জল আর থাকিল না। বর্ষাকালে ফুটন্ত ফুলের ভিতর যেমন বৃষ্টির জল পড়া থাকে, ডাল নাড়া দিলেই ছড়ছড় করিয়া পড়িয়া যায়, দেবীর চোখে তেমনি জল পড়া ছিল। ডাল নাড়া দিতেই ঝরঝর করিয়া পড়িয়া গেল। দেবী তখন ওই স্ত্রীলোককে কানে কানে বলিল, আমি আর এই রঙ্গ করিতে পারি না। তুই কথা কহ, সব জানিস তো। এই বলিয়া দেবী সেই কামরা হইতে উঠিয়া অন্য কামরায় গেল। ওই স্ত্রীলোকটি দেবীর আসন গ্রহণ করিয়া ব্রজেশ্বরের সহিত কথা কহিতে লাগিল। এই স্ত্রীলোকের সঙ্গে শ্রোতাদের পরিচয় আছে। ইনি সেই বামন শূন্য বামনী, নিশি ঠাকুরানী। নিশি বলিল, এইবার ঠিক বলেছ, তোমার নাম ব্রজেশ্বর রায়। ব্রজেশ্বরের একটু গোল বাঁধিল। পর্দার আড়ালে কিছুই দেখিতে পাইতেছিলেন না, কিন্তু কথার আওয়াজে সন্দেহ হইল যে কথা কহিতেছিল এ সে বুঝি নয়। তার আওয়াজটা বড় মিঠে লাগিতেছিল, এ বুঝি তত মিঠে নয়। যাই হোক, কথার উত্তরে ব্রজেশ্বর বলিলেন, যদি আমার পরিচয় জানেন তবে এই বেলা দরটা চুকাইয়া লন, আমি সস্থানে চলিয়া যাই। কি দরে আমাকে ছাড়িবেন? এক কারা কানা করি সঙ্গে আছে কি? থাকে যদি দিয়া চলিয়া যান। আপাতত সঙ্গে নাই। বজরা হইতে আনিয়া দেন। বজরাতে যাহা ছিল তাহা আপনার অনুচরেরা লইয়া আসিয়াছে, আর এক কড়া কানা করিও নাই। মাঝিদের কাছে ধার করিয়া আনুন। মাঝিরাও কানা করি রাখে না। তবে যতদিন না আপনার উপযুক্ত মূল্য আনাইয়া দিতে পারেন ততদিন কয়েদ থাকুন। ব্রজেশ্বর তারপর শুনিলেন কামরার ভিতরে আরেকজন কে, কণ্ঠে সেও বোধহয় স্ত্রীলোক, দেবীকে বলিতেছে, রানীজি, যদি এক কড়া কানা করি এই মানুষটার দর হয় তবে আমি এক কড়া কানা করি দিতেছি, আমার কাছে উহাকে বিক্রি করুন। ব্রজেশ্বর শুনিল। রানী উত্তর করিল, ক্ষতি কি? কিন্তু মানুষটা নিয়ে তুমি কি করিবে? ব্রাহ্মণ জল তুলিতে কাঠ কাটিতে পারিবে না। আমার রাধিবার ব্রাহ্মণ নাই, আমাকে রাধিয়া দিবে। শুনিলেন, আপনি বিক্রি হইলেন।
আমি কানা করি পাইয়াছি। যে আপনাকে কিনিল আপনি তাহার সঙ্গে যান, রাধিতে হইবে। ব্রজেশ্বর বলিল, কই তিনি? নিশি বলিল, স্ত্রীলোক বাহিরে যাইবে না, আপনি ভিতরে আসুন। ব্রজেশ্বরের অনুমতি পাইয়া পর্দা তুলিয়া কামরার ভিতরে প্রবেশ করিল। প্রবেশ করিয়া যাহা দেখিল, ব্রজেশ্বর তাহাতে বিস্মিত হইল। কামরার কাষ্ঠের দেওয়াল বিচিত্র চারুচিত্রিত। যেমন আশ্বিন মাসে ভক্তজনে দশভুজা প্রতিমা পূজা করিবার মানুষে প্রতিমার চাল চিত্রিত করায়, এ তেমনি চিত্র। শুম্ভ নিশুম্ভের যুদ্ধ, মহিষাসুরের যুদ্ধ, 10 অবতার, 8 নায়িকা, 7 মাতৃকা, 10 মহাবিদ্যা, কৈলাস, বৃন্দাবন, লঙ্কা, ইন্দ্রালয়, নবানারী, কুঞ্জর, বস্ত্রহরণ সকলই চিত্রিত। সেই কামরায় 4 আঙুল পুরু গালিচা পাতা, তাহাতেও কত চিত্র। তার উপর কত উচ্চ মসনদ, মকমলের কামদার বিছানা, 3 দিকে সেইরূপ বালিশ, সোনার আতরদান, তারই গোলাপ পাশ, সোনার বাটা, সোনার পুষ্পপাত্র, তাহাতে রাশিকৃত সুগন্ধি ফুল, সোনার আলবোলা, পোরজরেট, সটকা, সোনার মুখ নলে মতির থোপ দুলিতেছে, তাহাতে মৃগনামী সুগন্ধি তামাক সাজা আছে। 2 পাশে 2 রূপার ঝাড়, তাহাতে বহু সংখ্যক সুগন্ধি দ্বীপ রূপার পরীর মাথার উপর জ্বলিতেছে। উপরের ছাদ হইতে একটি ছোট দ্বীপ সোনার শিকলে লটকানো আছে। 4 কোণে 4টি রূপার পুতুল 4টি বাতি হাতে করিয়া ধরিয়া আছে। মসনদের উপর একজন স্ত্রীলোক শুইয়া আছে। তাহার মুখের উপর একখানা বড় মিহি জরির বুটাদার ঢাকাই রুমাল ফেলা আছে। মুখ ভালো দেখা যাইতেছে না, কিন্তু তপ্ত কাঞ্চন, গৌর বর্ণ আর কৃষ্ণ কুঞ্চিত কেশ অনুভূত হইতেছে। কানের গহনা কাপড়ের ভিতর হইতে জ্বলিতেছে। তার অপেক্ষা বিস্তৃত চক্ষের তীব্র কটাক্ষ আরো ঝলসিতেছে। স্ত্রীলোকটি শুইয়া আছে, ঘুমায় নাই। ব্রজেশ্বর দরবার কামরায় প্রবেশ করিয়া শয়না সুন্দরীকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, রানীজিকে কি বলিয়া আশীর্বাদ করিব? সুন্দরী উত্তর করিল, আমি রানীজি নই। ব্রজেশ্বর দেখিল এতক্ষণ ব্রজেশ্বর যাহার সঙ্গে কথা কহিতেছিল এ তাহার গলার আওয়াজ নহে, অথচ তার আওয়াজ হইতে পারে, কেননা বেশ স্পষ্ট বোঝা যাইতেছে যে স্ত্রীলোক কণ্ঠ বিকৃতি করিয়া কথা কহিতেছে। মনে করিল, বুঝি দেবী চৌধুরানী হরবোলা, মায়াবিনী, এত কুহক না জানিলে মেয়ে মানুষ হইয়া ডাকাইতি করে। প্রকাশ্যে জিজ্ঞাসা করিল, এই যে তাহার সঙ্গে কথা কহিতেছিলাম তিনি কোথায়? সুন্দরী বলিল, তোমাকে আসিতে অনুমতি দিয়া তিনি শুইতে গিয়াছেন। রানীতে তোমার কি প্রয়োজন? তুমি কে? তোমার মনিব। আমার মনিব? জানো না, এই মাত্র তোমাকে 1 কড়া কানা করি দিয়া কিনিয়াছি। সত্য বটে, তা তোমাকেই কি বলিয়া আশীর্বাদ করিব? আশীর্বাদের রকম আছে নাকি? স্ত্রীলোকের পক্ষে আছে। সধবাকে একরকম আশীর্বাদ করিতে হয়, বিধবাকে অন্যরূপে, পুত্রবতীকে। আমাকে শিগগির মর বলিয়া আশীর্বাদ করো। সে আশীর্বাদ আমি কাহাকেও করি না। তোমার 103 বছর পরমায়ু হোক। আমার বয়স 25 বৎসর। 78 বছর ধরিয়া তুমি আমার ভাত রাঁধিবে। আগে একদিন তো রাধি, খেতে পারো তো না হয় 78 বৎসর রাধিব। তোমার নাম কি? তা তো তোমরা সকলেই জানো দেখিতেছি। আমার নাম ব্রজেশ্বর। তোমার নাম কি? গলা অত মোটা করিয়া কথা কহিতেছ কেন? তুমি কি চেনা মানুষ? আমি তোমার মুনিব। আমাকে আপনি মশাই আর আগে বলিবে। আগে তাই হইবে। আপনার নাম? আমার নাম 5 করি, কিন্তু তুমি আমার ভৃত্য, আমার নাম ধরিতে পারবে না। বরং বলো তো, আমিও তোমার নাম ধরিব না। তবে কি বলিয়া ডাকিলে আমি আজ্ঞা বলিব? আমি রামধন বলিয়া তোমাকে ডাকিব, তুমি আমাকে মুনিব ঠাকুরন বলিও। এখন তোমার পরিচয় দাও। বাড়ি কোথায়? 1 কড়াই কিনিয়াছ, অত পরিচয়ের প্রয়োজন কি? ভালো, সে কথা নাই বলিলে। রঙ্গরাজকে জিজ্ঞাসা করিলে জানিতে পারিব। রাড়ি না বারেন্দ্র না বৈদিক? হাতের ভাত তো খাইবেন, যাই হই না। তুমি যদি আমার সশ্রেণী না হও, তাহা হইলে তোমাকে অন্য কাজ দিব। অন্য কি কাজ? জল তুলিবে, কাঠ কাটিবে, কাজের অভাব কি? আমি রাড়ি। তবে তোমায় জল তুলিতে কাঠ কাটিতে হইবে। আমি বারেন্দ্র, তুমি রাড়ি।
কুলীন না বংশজ? এই কথা তো বিবাহের সম্বন্ধের জন্যই প্রয়োজন হয়। সম্বন্ধ জুটিবে কি? আমি কৃতদার। কৃতদার? কয় সংসার করিয়াছেন? জল তুলিতে হয়, জল তুলিব, অত পরিচয় দিব না। রানীজি, বামুন ঠাকুর বড় অবাধ্য, কথার উত্তর দেয় না। নিশি অপর কক্ষ হইতে উত্তর করিল, বেত লাগাও। তখন দেবীর পরিচারিকা সপাং করিয়া একগাছা লিকলিকি সরু বেত পাঁচকড়ির বিছানায় ফেলিয়া দিয়া চলিয়া গেল। পাঁচকড়ি বেত পাইয়া ঢাকাই রুমালের ভিতর মধুর অধর চারুদন্তের টিপিয়া বিছানায় বারতুই বেতগাছা আশ্রাইল। ব্রজেশ্বরকে বলিল, দেখিয়াছ? আপনারা সবই পারেন, কি বলিতে হইবে বলিতেছি। তোমার পরিচয় চাই না, পরিচয় লইয়া কি হইবে? তোমার রান্না তো খাইব না, তুমি আর কি কাজ করিতে পারো বলো? হুকুম করুন। জল তুলিতে জানো? না। কাঠ কাটিতে জানো? না। বাজার করিতে জানো? মোটামুটি রকম। মোটামুটিতে চলিবে না, বাতাস করিতে জানো? পারি। আচ্ছা, এই চামর নাও, বাতাস করো। ব্রজেশ্বর চামন লইয়া বাতাস করিতে লাগিল। পাঁচকড়ি বলিল, আচ্ছা, একটা কাজ জানো, পা টিপিতে জানো? ব্রজেশ্বরের দূরদৃষ্ট, তিনি পাঁচকড়িকে মুখরা দেখিয়া একটি ছোট রকমের রসিকতা করিতে গেলেন। এই দস্যু নেত্রীদিগের কোনো রকমে খুশি করিয়া মুক্তিলাভ করেন সে অভিপ্রায়ও ছিল। অতএব পাঁচকড়ির কথার উত্তরে বলিলেন, তোমাদের মতো সুন্দরীর পা টিপিব সে তো ভাগ্য। তবে একবার টেপো না। বলিয়া অমনি পাঁচকড়ি আলতা পরা রাঙা পাখানি ব্রজেশ্বরের রুরুর উপর তুলিয়া দিল। ব্রজেশ্বর নাচার আপনি পা টেপার নিমন্ত্রণ লইয়াছেন, কি করেন? ব্রজেশ্বর কাজেই দুই হাতে পা টিপিতে আরম্ভ করিলেন। মনে করিলেন, এ কাজটা ভালো হইতেছে না, ইহার প্রায়শ্চিত্ত করিতে হইবে, এখন উদ্ধার পেলে বাঁচি। তখন দুষ্টা পাঁচকড়ি ডাকিল, রানীজি, একবার এদিকে আসুন। দেবী আসিতেছে। ব্রজেশ্বর পায়ের শব্দ পাইল, পা নামাইয়া দিল। পাঁচকড়ি হাসিয়া বলিল, সে কি, পিছাও কেন? পাঁচকড়ি সহজ গলায় কথা কহিয়াছিল। ব্রজেশ্বর বড় বিস্মিত হইলেন। সে কি, এই গলা তো চেনা গলাই বটে। সাহস করিয়া ব্রজেশ্বর পাঁচকড়ির মুখ ঢাকা রুমালখানা খুলিয়া লইলেন। পাঁচকড়ি খিলখিল করিয়া হাসিয়া উঠিল। ব্রজেশ্বর বিস্মিত হইয়া বলিল, সে কি, এ কি, তুমি 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 সাগর? পাঁচকড়ি বলিল, আমি সাগর, গঙ্গা নই, যমুনা নই, বিল নই, খাল নই, সাক্ষাৎ সাগর। তোমার বড় অভাগ্য না? যখন পরের স্ত্রী মনে করিয়াছিলে তখন বড় আহ্লাদ করিয়া পা টিপিতেছিলে, আর যখন গড়ের স্ত্রী হইয়া পা টিপিতা বলিয়াছিলাম তখন রাগে গড় গড় করিয়া চলিয়া গেলে। যাক, এখন আমার প্রতিজ্ঞা রক্ষা হইয়াছে, তুমি আমার পা টিপিয়াছ, এখন আমার মুখ পানে দেখিয়া চাইতে পারো। আমায় ত্যাগ করো আর পায়ে রাখো, এখন জানিলে আমি যথার্থ ব্রাহ্মণের মেয়ে। ব্রজেশ্বর কিছুক্ষণ বিহ্বল হইয়া রহিল। শেষে জিজ্ঞাসা করিল, সাগর, তুমি এখানে কেন? সাগর বলিল, সাগরের স্বামী, তুমি বা এখানে কেন? তাই কি, আমি কয়েদি, তুমিও কি কয়েদি? আমাকে ধরিয়া আনিয়াছে, তোমাকেও কি ধরিয়া আনিয়াছে? আমি কয়েদি নই, আমাকে কেউ ধরিয়া আনে নাই, আমি ইচ্ছাক্রমে দেবী রানীর সাহায্যে লইয়াছি। তোমাকে দিয়া আমার পাটি পাইব বলিয়া দেবী রানীর রাজ্যে বাস করিয়াছি। তখন নিশি আসিল। ব্রজেশ্বর তাহার বস্ত্রালঙ্কারের জাকজমক দেখিয়া মনে করিল, এই দেবী চৌধুরানী। ব্রজেশ্বর সম্ভ্রম রক্ষিবার জন্য উঠিয়া দাঁড়াইল। নিশি বলিল, স্ত্রীলোক ডাকাইত হইলেও তাহার অত সম্মান করিতে নাই। আপনি বসুন। এখন শুনিলেন কেন আপনার বজ্রায় আমরা ডাকাইতি করিয়াছি? এখন সাগরের পণ উদ্ধার হইয়াছে, এখন আপনাতে আর আমাদের প্রয়োজন নাই। আপনি আপনার নৌকায় ফিরিয়া যাইলে কেহ আটক করিবে না, আপনার জিনিসপত্র এক কপরদক কেহ লইবে না, সব আপনার বজ্রায় ফিরিয়া পাঠাইয়া দিতেছি। কিন্তু এই একটা কপরদক, এই পোড়ার মুখী সাগর, ইহার কি হইবে? এ কি বাপের বাড়ি ফিরিয়া যাইবে?
ইহাকে আপনি লইয়া যাইবেন কি? মনে করুন আপনি উহার এক করার কেনা গোলাম। বিস্ময়ের উপর বিস্ময়, ব্রজেশ্বর বিহ্বল হইল। তবে ডাকাইতি সব মিথ্যা, এরা ডাকাইত নয়। ব্রজেশ্বর ক্ষণেক ভাবিল, ভাবিয়া শেষে বলিল, তোমরা আমায় বোকা বানাইলে। আমি মনে করিয়াছিলাম দেবী চৌধুরানীর দলে আমার বজরায় ডাকাইতি করিয়াছে। তখন নিশি বলিল, সত্য সত্যই দেবী চৌধুরানীর এই বজরা। দেবী রানী সত্য সত্যই ডাকাইতি করেন। দেবী রানী সত্যি সত্যি ডাকাইতি করেন, তবে আপনি কি দেবী রানী নন? আমি দেবী নই। আপনি যদি রানীজিকে দেখিতে চান, তিনি দর্শন দিলেও দিতে পারেন। কিন্তু যা বলিতেছিলাম তা আগে শুনুন। আমরা সত্য সত্যই ডাকাইতি করি, কিন্তু আপনার উপর ডাকাইতি করিবার আর কোনো উদ্দেশ্য নাই, কেবল সাগরের প্রতিজ্ঞা রক্ষা। এখন সাগর বাড়ি যায় কি প্রকারে? প্রতিজ্ঞা তো রক্ষা হইল। আসিল কি প্রকারে? রানীজির সঙ্গে। আমিও তো সাগরের পিত্রালয়ে গিয়াছিলাম, সেখান হইতেই আসিতেছি। কই, সেখানে তো রানীজিকে দেখি নাই। রানীজি আপনার পরে সেখানে গিয়াছিলেন। তবে ইহার মধ্যে এখানে আসিলেন কি প্রকারে? আমাদের ছিপ দেখিয়াছেন তো, 50 বোটে। তবে আপনারাই কেন ছিপে করিয়া সাগরকে রাখিয়া আসুন না? তাতে একটু বাধা আছে। সাগর কাহাকে না বলিয়া রানীর সঙ্গে আসিয়াছে, এজন্য অন্য লোকের সঙ্গে ফিরিয়া গেলে সবাই জিজ্ঞাসা করিবে কোথায় গিয়াছিলে। আপনার সঙ্গে ফিরিয়া গেলে উত্তরের ভাবনা নাই। ভালো, তাই হইবে। আপনি অনুগ্রহ করিয়া ছিপ হুকুম করিয়া দিন। দিতেছি। বলিয়া নিশি সেখান হইতে সরিয়া গেল। তখন সাগরকে নির্জনে পাইয়া ব্রজেশ্বর বলিল, সাগর, তুমি কেন এমন প্রতিজ্ঞা করিয়াছিলে? মুখে অঞ্চল দিয়া এবার ঢাকাই রুমাল নহে, কাপড়ের যেখানটা হাতে উঠিল সেইখানটা মুখে ঢাকা দিয়া সাগর কাঁদিল। সেই মুখরা সাগর টিপিয়া টিপিয়া কাঁপিয়া কাঁপিয়া চুপি চুপি ভারী কান্না কাঁদিল। চুপি চুপি, পাছে দেবী শোনে। কান্না থামিলে ব্রজেশ্বর জিজ্ঞাসা করিল, সাগর, তুমি আমায় ডাকলে না কেন? ডাকিলেই সব মিটিয়া যাইত। কপালের ভোগ, কিন্তু আমি নাই ডাকিয়াছি, তুমি বা আসিলে না কেন? তুমি আমায় তাড়াইয়া দিয়াছিলে, না ডাকিলে যাই কি বলিয়া। এই সকল কথাবার্তা যথাশাস্ত্র সমাপন হইলে ব্রজেশ্বর বলিল, সাগর, তুমি ডাকাইতের সঙ্গে কেন আসিলে? দেবী সম্বন্ধে আমার ভগিনী হয়, পূর্বে জানাশোনা ছিল। তুমি চলিয়া আসিলে সে গিয়ে আমার বাপের বাড়িতে উপস্থিত হইল। আমি কাঁদিতেছি দেখিয়া সে বলিল, কাঁদো কেন ভাই, তোমার শ্যামচাঁদকে আমি বেঁধে এনে দেব, আমার সঙ্গে 2 দিনের তরে এসো। তাই আমি আসিলাম। দেবীকে সম্পূর্ণ বিশ্বাস করিবার আমার বিশেষ কারণ আছে। তোমার সঙ্গে আমি পলাইয়া চলিলাম, এই কথা আমি চাকরানীকে বলিয়া আসিতেছি। তোমার জন্য এইসব আলবোলা সটকা প্রভৃতি সাজিয়া রাখিয়াছি। একবার তামাক টামাক খাও, তারপর যেও। কই, যে মালিক সে তো কিছু বলে না। নিশিকে দেখিয়া ব্রজেশ্বর বলিল, এখন আপনি ছিপ হুকুম করিলেই যাই। ছিপ তোমারই, কিন্তু দেখো তুমি রানীর বোনাই। কুটুম্বকে সস্থানে পাইয়া আমরা আদর করিলাম না, কেবল অপমানই করিলাম। এ বড় দুঃখ থাকে। আমরা ডাকাইত বলিয়া আমাদের কি হিন্দু আনি নাই? কি করিতে বলেন? প্রথমে উঠিয়া ভালো হইয়া বসো। নিশি মসনদ দেখাইয়া দিল। ব্রজেশ্বর শুধু গালিচায় বসিয়াছিল। বলিল, কেন, আমি বেশ বসিয়া আছি। তখন নিশি সাগরকে বলিল, ভাই, তোমার সামগ্রী তুমি তুলিয়া বসাও। জানো, আমরা পরের দ্রব্য ছুঁই না, তবে সোনারূপা ছাড়া। তবে আমি কি পিতল কাঁসার দলে পড়িলাম? আমি তো তা মনে করি। পুরুষ মানুষ স্ত্রীলোকের তৈজসের মধ্যে না থাকিলে ঘর সংসার চলে না, তাই রাখিতে হয়। কথায় কথায় সকরি হয়। মাজিয়া ঘষিয়া ধুইয়া ঘরে তুলিতে নিত্য প্রাণ বইয়া যায়। নে ভাই সাগর, তোর ঘটি বাটি তফাত কর,
কি জানি যদি সকরই হয়। একে তো পিতল কাঁসা, তার মধ্যে আবার ঘটি বাটি, ঘোড়াটা গারুটার মধ্যে গণ্য হইবার যোগ্য নই। আমি ভাই বৈষ্ণবী, তৈজসের ধার ধারি না, আমাদের ধর মালসা পর্যন্ত। তৈজসের খবর সাগরকে জিজ্ঞাসা কর। আমি ঠিক কথা জানি, পুরুষ মানুষ তৈজসের মধ্যে কলসি, সদাই অন্তশূন্য। আমরা যাই গুণবতী, তাই জল পুড়িয়া পূর্ণকুম্ভ করিয়া রাখি। ঠিক বলিয়াছিস, তাই মেয়ে মানুষে এই জিনিস গলায় বাঁধিয়া সংসার সমুদ্রে ডুবিয়া মরে। নে ভাই তোর কলসি, কলসি পিড়ির উপর তুলিয়া রাখ। কলসি মানে মানে আপনি পিড়ির উপর উঠিতেছে? এই কথা বলিয়া ব্রজেশ্বর আপনি মসনদের উপর উঠিয়া বসিল। হঠাৎ দুই দিক হইতেই দুইজন পরিচারিকা, সুন্দরী যুবতী, বহুমূল্য বসন ভূষণ ভূষিতা, দুইটা সোনা বাঁধা চামর হাতে করিয়া ব্রজেশ্বরের দুই পার্শ্বে আসিয়া দাঁড়াইল। আজ্ঞা না পাইয়াও তাহারা ব্যজন করিতে লাগিল। নিশি তখন সাগরকে বলিল, যা, এখন তোর স্বামীর জন্য আপন হাতের তামাকু সাজিয়া লইয়া আয়। সাগর ক্ষিপ্র হস্তে সোনার আলবোলার উপর হইতে কলিকা লইয়া গিয়া শীঘ্র মৃগনামে সুগন্ধি তামাকু সাজিয়া আনিল, আলবোলায় চড়াইয়া দিল। ব্রজেশ্বর বলিলেন, আমাকে একটু হুকায় নল করিয়া তামাকু দাও। নিশি বলিল, কোনো শঙ্কা নাই, ওই ওই আলবোলা উৎসৃষ্ট নয়। কেহ কখনো উহাতে তামাকু খায় নাই, আমরা কেহ তামাকু খাই না। সে কি, তবে এই আলবোলা কেন? দেবীর রানীগিরির দোকানদারি। তা হোক, আমি যখন আসিলাম তখন যে তামাকু সাজা ছিল, কে খাইতেছিল? কেহ না, সাজাও দোকানদারি। ওই আলবোলা সেই দিন বাহির হইয়াছে, ওই তামাকু সেই দিন কেনা হইয়া আসিয়াছে সাগরের স্বামী আসিবে বলিয়া। ব্রজেশ্বর মুখ নলটি পরীক্ষা করিয়া দেখিলেন অভুক্ত বোধ হয়। তখন ব্রজেশ্বর ধূমপানের অনির্বচনীয় সুখে মগ্ন হইলেন। নিশি তখন সাগরকে বলিল, তুই পোড়ার মুখী আর দাঁড়াইয়া কি করিস? পুরুষ মানুষে হুকার নল মুখে করিলে আর কি স্ত্রী পরিবারকে মনে ঠাঁই দেয়? যা, তুই গোটা কত পান সাজিয়া আন, দেখিস আপন হাতে পান সাজিয়া আনিস, পরের সাজা আনিস না। পারিস যদি একটু ওষুধ করিস। আপন হাতেই সাজা আছে, ওষুধ জানিলে আমার এমন দশা হইবে কেন? এই বলিয়া সাগর চন্দন, কর্পূর, চুয়া, গোলাপে সুগন্ধি পানের রাশি, সোনার বাটা পুড়িয়া আনিল। তখন নিশি বলিল, তোর স্বামীকে অনেক বকেছিস, কিছু জল খাবার নিয়ে আয়। ব্রজেশ্বর মুখ শুকাইল, বলিল, সর্বনাশ, এত রাত্রে জল খাবার, ওইটি মাফ করিও। কিন্তু কেহ তাহার কথা শুনিল না। সাগর বড় তাড়াতাড়ি আরেক কামরায় ঝাড় দিয়া জলের হাত মুছিয়ে একখানা বড় ভারী পুরু আসন পাতিয়া চারি পাঁচখানা রূপার থালে সামগ্রী সাজাইয়া ফেলিল। স্বর্ণ পাত্রে উত্তম সুগন্ধি শীতল জল রাখিয়া দিল। জানিতে পারিয়া নিশি ব্রজেশ্বরকে বলিল, ঠাই হইয়াছে, উঠো। ব্রজেশ্বর উকি মারিয়া দেখিয়া নিশির কাছে জোড়হাত করিল, বলিল, ডাকাইতি করিয়া ধরিয়া আনিয়া কয়েদ করিয়াছ, সে অত্যাচার সহিয়াছে, কিন্তু এত রাতে এ অত্যাচার সহিবে না, দোহাই। স্ত্রী লোকেরা মার্জনা করিল না। ব্রজেশ্বর অগত্যা কিছু খাইল। সাগর তখন নিশিকে বলিল, ব্রাহ্মণ ভোজন করাইলে কিছু দক্ষিণা দিতে হয়। দক্ষিণা রানী স্বয়ং দিবেন। এসো ভাই, রানী দেখিবে, এসো। এই বলিয়া নিশি ব্রজেশ্বরকে আরেক কামরায় সঙ্গে করিয়া লইয়া গেল। নিশি ব্রজেশ্বরকে সঙ্গে করিয়া দেবীর শয্যাগৃহে লইয়া গেল। ব্রজেশ্বর দেখিলেন শয়নঘর দরবার কামরার মতো অপূর্ব শয্যায় সজ্জিত। বেশিরভাগ একখানা সুবর্ণ মণ্ডিত মুক্তার ঝালরযুক্ত ক্ষুদ্র পালঙ্ক আছে, কিন্তু ব্রজেশ্বরের সে সকল দিকে চক্ষু ছিল না। এত ঐশ্বর্যের অধিকারিণী প্রথিত নাম্নী দেবীকে দেখিলেন কামরার ভিতর অনাবৃত কাষ্ঠের উপর বসিয়া অর্ধাব গুণ্ঠনবতী একটি স্ত্রীলোক। নিশি ও সাগরে ব্রজেশ্বরের চাঞ্চল্যময়তা দেখিয়াছিলেন, ইহাতে তাহার কিছুই নাই। এ স্থিরা ধীরা নিম্ন দৃষ্টি, লজ্জা বনতমুখী। নিশি ও সাগর বিশেষত
নিশি সর্বাঙ্গে রত্নালঙ্কার মণ্ডিতা, বহুমূল্য বসনে আবৃতা, কিন্তু ইহার তা কিছুই নাই। দেবী ব্রজেশ্বরের সঙ্গে সাক্ষাতের ভরসায় বহুমূল্য বস্ত্রালঙ্কারে ভূষিতা হইয়াছিলেন, ইহা আমরা পূর্বেই শুনিয়াছি। কিন্তু সাক্ষাতের সময় উপস্থিত হইলে দেবী সেই সকলই ত্যাগ করিয়া সামান্য বস্ত্র পরিয়া হাতে কেবল একখানি মাত্র সামান্য অলঙ্কার রাখিয়া ব্রজেশ্বরের প্রতীক্ষা করিতেছিলেন। প্রথমে নিশির বুদ্ধিতে দেবী ভ্রমে পড়িয়াছিল, শেষে বুঝিতে পারিয়া আপনা আপনি তিরস্কার করিয়াছিল। তাই এ বেশ পরিবর্তন। ব্রজেশ্বরকে পৌঁছাইয়া দিয়া নিশি চলিয়া গেল। ব্রজেশ্বর প্রবেশ করিলে দেবী গাত্রোত্থান করিয়া ব্রজেশ্বরকে প্রণাম করিলেন। দেখিয়া ব্রজেশ্বর আরো বিস্মিত হইল, কই, আর তো কেহ প্রণাম করে নাই। দেবী তখন ব্রজেশ্বরের সম্মুখে দাঁড়াইল। ব্রজেশ্বর দেখিল যথার্থ দেবী মূর্তি। এমন আর কখনো দেখিয়াছে কি? হ্যাঁ, ব্রজ আরেকবার এমনই দেখিয়াছিল, সে আরো মধুর, কেননা দেবী মূর্তি তখন বালিকার মূর্তি, ব্রজেশ্বরের তখন প্রথম যৌবন। হায়, এ যদি সেই হইত! এ মুখ দেখিয়া ব্রজেশ্বরের সে মুখ মনে পড়িল, কিন্তু দেখিলেন এ মুখ সে মুখ নহে। তার কি কিছুই এতে নাই? আছে বই কি, কিছু আছে। ব্রজেশ্বর তাই অবাক হইয়া দেখিতে লাগিল, সে তো অনেক দিন মরিয়া গিয়াছে। তবে মানুষে মানুষে কখনো কখনো এমন সাদৃশ্য থাকে যে একজনকে দেখিলে আরেকজনকে মনে পড়ে। এ তাই না ব্রজ? ব্রজ তাই মনে করিল, কিন্তু সে সাদৃশ্যেই হৃদয় ভরিয়া গেল। ব্রজের চক্ষে জল আসিল, পড়িল না, তাই দেবী সে জল দেখিতে পাইল না। দেখিতে পাইলে আজ একটা কাণ্ড কারখানা হইয়া যাইত। দুইখানা মেঘেই বৈদ্যুতি ভরা। প্রণাম করিয়া নিম্ন নয়নে দেবী বলিতে লাগিল, আমি আপনাকে আজ জোর করিয়া ধরিয়া আনিয়া বড় কষ্ট দিয়াছি। কেন এমন কুকর্ম করিয়াছি শুনিয়াছেন? আমার অপরাধ লইবেন না। আমার উপকারই করিয়াছেন। বেশি কথা বলিবার ব্রজেশ্বরের শক্তি নাই। দেবী আরো বলিল, আপনি আমার এখানে দয়া করিয়া জলগ্রহণ করিয়াছেন, তাহাতে আমার বড় মর্যাদা বাড়িয়াছে। আপনি কুলীন, আপনার মর্যাদা রাখা আমার কর্তব্য। আপনি আমার কুটুম্ব, যাহা মর্যাদা স্বরূপ আমি আপনাকে দিতেছি তাহা গ্রহণ করুন। স্ত্রীর মতো কোন ধন? আপনি তাই আমাকে দিয়াছেন, ইহার বেশি আর কি দেবেন? ও ব্রজেশ্বর, কি বলিলে? স্ত্রীর মতো ধন আর নাই? তবে বাপ বেটায় মিলিয়া প্রফুল্লকে তাড়াইয়া দিয়াছিলে কেন? পালঙ্কের পাশে একটা রূপার কলসি ছিল, তাহা টানিয়া বাহির করিয়া দেবী ব্রজেশ্বরের নিকটে রাখিল, বলিল, ইহাই গ্রহণ করিতে হইবে। আপনার বজরায় এত সোনার উপর ছড়াছড়ি যে এই কলসিটা নিতে আপত্তি করিলে সাগর আমায় বকিবে। কিন্তু একটা কথা আছে। কথাটা কি দেবী বুঝিল, বলিল, আমি শপথ করিয়া বলিতেছি, এ চুরি ডাকাইতির নহে। আমার নিজের কিছু সঙ্গতি আছে, শুনিয়া থাকিবেন। অতএব গ্রহণ পক্ষে কোনো সংশয় করিবেন না। ব্রজেশ্বর সম্মত হইল। কুলীনের ছেলের আর অধ্যাপক ভট্টাচার্যের বিদায় বা মর্যাদা গ্রহণের লজ্জা ছিল না, এখনো বোধহয় নাই। কলসিটা বড় ভারী ঠেকিল। ব্রজেশ্বর সহজে তুলিতে পারিলেন না, বলিলেন, এ কি, এ কলসিটা নিরেট নাকি? টানিবার সময় উহার ভিতর শব্দ হইয়াছিল, নিরেট সম্ভব না। তাই তো, এতে কি আছে? কলসিতে ব্রজেশ্বর হাত পুড়িয়া তুলিল। মোহর, কলসি মোহরে পরিপূর্ণ। এগুলি কিসে ঢালিয়া রাখিব? ঢালিয়া রাখিবেন কেন? এগুলি সমস্তই আপনাকে দিয়েছি। কি? কেন? কত মোহর আছে? 3300। 3300 মোহরে 50,000 টাকার উপর।
সাগর আপনাকে টাকার কথা বলিয়াছে? সাগরের মুখে শুনিয়াছি আপনার 50,000 টাকার বিশেষ প্রয়োজন। তাই দিতেছেন? টাকা আমার নহে, আমার দান করিবার অধিকার নাই। টাকা দেবতার, দেবত্র আমার জিম্মা। আমার এই টাকার প্রয়োজন পড়িয়াছে। বোধহয় চুরি ডাকাতি করিয়াও যদি আমি এ টাকা সংগ্রহ করি, তাহা হইলেও অধর্ম হয় না। কেননা এই টাকা নহিলে আমার বাপের জাতি রক্ষা হয় না। আমি এ টাকা লইব, কিন্তু কবে পরিশোধ করিতে হইবে? দেবতার সম্পত্তি দেবতা পাইলেই হইল। আমার মৃত্যু সংবাদ শুনিলে পর ওই টাকার আসল আরেক মোহর সুদ দেব সেবায় ব্যয় করিবেন। সে আমারই ব্যয় করা হইবে, সে আপনাকে ফাঁকি দেওয়া হইবে। আমি ইহাতে স্বীকৃত নহি। আপনার যে রূপ ইচ্ছা সেই রূপে পরিশোধ করিবেন। আমার টাকা জুটিলে আপনাকে পাঠাইয়া দিব। আপনার লোক কেহ আমার কাছে আসবে না, আসিতেও পারিবে না। আমি নিজে টাকা লইয়া আসিব। কোথায় আসিবেন? আমি এক স্থানে থাকি না। যেখানে বলিয়া দেবেন। দিন ঠিক করিয়া বলিলে আমি স্থান ঠিক করিয়া বলিতে পারি। আমি মাঘ ফাল্গুনে টাকা সংগ্রহ করিতে পারিব, কিন্তু একটু বেশি করিয়া সময় লওয়া ভালো। বৈশাখ মাসে টাকা দেব। তবে বৈশাখ মাসের শুক্লপক্ষের সপ্তমীর রাত্রে এই ঘাটেই টাকা আনিবেন। সপ্তমীর চন্দ্রাস্ত পর্যন্ত এখানে থাকিব। সপ্তমীর চন্দ্রাস্তের পর আসিলে আমার দেখা পাইবেন না। ব্রজেশ্বর স্বীকৃত হইলেন। তখন দেবী পরিচারিকা দিগকে আজ্ঞা দিলেন, মোহরের ঘড়া ছিপে উঠাইয়া দিয়া আইসে। পরিচারিকারা ঘড়া ছিপে লইয়া গেল। ব্রজেশ্বরও দেবীকে আশীর্বাদ করিয়া ছিপে যাইতেছিলেন। তখন দেবী নিষেধ করিয়া বলিলেন, আর একটা কথা বাকি আছে। এত কর্জ দিলাম, মর্যাদা দিলাম কই? কলসিটা মর্যাদা? আপনার যোগ্য মর্যাদা নহে, যথাসাধ্য মর্যাদা রাখিব। এই বলিয়া দেবী আপনার আঙ্গুল হইতে একটি আংটি খুলিল। ব্রজেশ্বর তাহা গ্রহণ করিবার জন্য সহাস্য বদনে হাত পাতিলেন। দেবী হাতের উপর আংটিটি ফেলিয়া দিল না, ব্রজেশ্বরের হাতখানি ধরিল, আপনি আংটি পরাইয়া দিবে। ব্রজেশ্বর জিতেন্দ্রিয়, কিন্তু মনের ভিতর কি একটা গোলমাল হইয়া গেল। জিতেন্দ্রিয় ব্রজেশ্বর তাহা বুঝিতে পারিল না। শরীরে কাটা দিল, ভিতরে যেন অমৃত স্রোত ছুটিল। জিতেন্দ্রিয় ব্রজেশ্বর হাতটা সরাইয়া লইতে ভুলিয়া গেল। বিধাতা এক এক সময়ে বাদশা দেন। যে সময় আপন কাজ ভুলিয়া যাইতে হয়, তা দেবী সেই মানসিক গোলযোগের সময় ব্রজেশ্বরের আঙুলে ধীরে ধীরে আংটি পরাইতে লাগিলেন। সেই সময় ফোঁটা 2 তপ্ত জল ব্রজেশ্বরের হাতের উপর পড়িল। ব্রজেশ্বর দেখিলেন দেবীর মুখ চোখের জলে ভাসিয়া যাইতেছে। কি রকমে কি হইল বলিতে পারি না। ব্রজেশ্বর তো জিতেন্দ্রিয়, কিন্তু মনের ভিতর কি একটা গোল বাঁধিয়াছিল। সেই আরেকখানা মুখ মনে পড়িল। এই কি এমনই একটা গোল বাঁধিয়া গেল। ব্রজেশ্বর কিছু না বুঝিয়া, কেন জানি না, দেবীর কাঁধে হাত রাখিল। অপর হাতে ধরিয়া মুখখানি তুলিয়া ধরিল। বুঝি মুখখানা প্রফুল্লের মতো দেখিল। বিবশ বিহ্বল হইয়া সেই অশ্রু নিষিক্ত বিম্বাধারে, আহ, ছি ছি ছি, ব্রজেশ্বর আবার! তখন ব্রজেশ্বরের মাথায় যেন আকাশ ভাঙিয়া পড়িল। কি করিলাম? এ কি প্রফুল্ল, সে যে 10 বৎসর মরিয়াছে। ব্রজেশ্বর ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিয়া একেবারে ছিপে গিয়া উঠিল। সাগরকে সঙ্গে লইয়া গেল না। সাগর, ধর ধর, আসামি পালায় বলিয়া পিছু পিছু ছুটিয়া গিয়া ছিপে উঠিল। ছিপ খুলিয়া ব্রজেশ্বরকে ও ব্রজেশ্বরের 2 রত্নাধার, একটি সাগর আর একটি কলসি ব্রজেশ্বরের নৌকায় পৌঁছাইয়া দিল। এদিকে নিশি আসিয়া দেবীর শয়নকক্ষে প্রবেশ করিয়া দেখিল দেবী নৌকার তক্তার উপর লুটাইয়া পড়িয়া কাঁদিতেছে। নিশি তাহাকে উঠাইয়া বসাইল, চোখের জল মুছাইয়া দিল, সুস্থির করিল। তখন নিশি বলিল, এই কি মা,
তোমার নিষ্কাম ধর্ম, এই কি সন্ন্যাস? ভগবদ্বাক্য কোথায় মা এখন? দেবী চুপ করিয়া রহিল। নিশি বলিল, ও সকল ব্রত মেয়ে মানুষের নহে। যদি মেয়েকে ও পথে যেতে হয় তবে আমার মতো হইতে হইবে। আমাকে কাঁদাইবার জন্য ব্রজেশ্বর নাই। আমার ব্রজেশ্বর বৈকুণ্ঠেশ্বর একই। তুমি যমের বাড়ি যাও। আপত্তি ছিল না, কিন্তু আমার উপর জমের অধিকার নাই। তুমি সন্ন্যাস ত্যাগ করিয়া ঘরে যাও। সে পথ খোলা থাকিলে আমি এ পথে আসিতাম না। এখন বজ্রা খুলিয়া দিতে চারপাল উঠাও। তখন সেই জাহাজের মতো বজ্রা চারিখান তুলিয়া পক্ষিণীর মতো উড়িয়া গেল। ব্রজেশ্বর আপনার নৌকায় আসিয়া গম্ভীর হইয়া বসিল। সাগরের সঙ্গে কথা কহে না। দেখিল দেবীর বজ্রা পাল তুলিয়া পক্ষিণীর মতো উড়িয়া গেল। তখন ব্রজেশ্বর সাগরকে জিজ্ঞাসা করিলেন, বজ্রা কোথায় গেল? সাগর বলিল, তা দেবী ভিন্ন আর কেহ জানে না। সে সকল কথা দেবী আর কাহকেও বলে না। দেবী কে? দেবী দেবী তোমার কি হয়? ভগিনী, কি রকম ভগিনী? জ্ঞাতি। ব্রজেশ্বর আবার চুপ করিল। মাঝি দিগকে ডাকিয়া বলিল, তোমরা বড় বজ্রার সঙ্গে যাইতে পারো? মাঝিরা বলিল, শ্রাদ্ধ কি ও নক্ষত্রের মতো ছুটি আছে? ব্রজেশ্বর আবার চুপ করিল। সাগর ঘুমাইয়া পড়িল। প্রভাত হইল, ব্রজেশ্বর বজ্রা খুলিয়া চলিল। সূর্যোদয় হইলে সাগর আসিয়া ব্রজেশ্বরের কাছে বসিল। ব্রজেশ্বর জিজ্ঞাসা করিল, দেবী কি ডাকাতি করে? তোমার কি বোধ হয়? ডাকাতির সমান তো সব দেখিলাম। ডাকাতি করিলে করিতে পারে, তাও দেখিলাম। তবু বিশ্বাস হয় না যে ডাকাতি করে। তবু কেন বিশ্বাস হয় না? কে জানে, ডাকাতি না করিলেই বা এত ধন কোথায় পাইল? কেহ বলে দেবী দেবতার বরে এত ধন পাইয়াছে, কেহ বলে মাটির ভিতর পোতা টাকা পাইয়াছে, কেহ বলে দেবী সোনা করিতে জানে। দেবী কি বলে? দেবী বলে, এক করাও আমার নয়, সব পরের। পরের ধন এত পাইল কোথায়? তা কি জানি। পরের ধন হলে অত আমিরি করে, পরে কিছু বলে না? দেবী কিছু আমিরি করে না। খুদ খায়, মাটিতে শোয়, গড়া পড়ে। কাল যা দেখিলে সে সকল তোমার আমার জন্য মাত্র, কেবল দোকানদারি। তোমার হাতেও কি? সাগর ব্রজেশ্বরের আঙুলের নতুন আংটি দেখল। ব্রজেশ্বর বলিল, কাল দেবীর নৌকায় জলযোগ করিয়াছিলাম বলিয়া দেবী আমাকে আংটি মর্যাদা দিয়াছে। দেখি। ব্রজেশ্বর আংটি খুলিয়া দেখিতে দিল। সাগর হাতে লইয়া ঘুরাইয়া ঘুরাইয়া দেখিল। বলিল, এতে দেবী চৌধুরানীর নাম লেখা আছে। কই? ভিতরে ফরাসিতে। এ কি? এ যে এ যে আমার নাম, আমার আংটি। সাগর, তোমাকে আমার দিব্য। যদি তুমি আমার কাছে সত্য কথা কও না কও, আমায় বলো, দেবী কে? তুমি চিনিতে পারো নাই, সে কি আমার দোষ? আমি তো এক দণ্ডে চিনিয়াছিলাম। কে কে? দেবী কে? প্রফুল্ল। আর ব্রজেশ্বর কথা কহিল না। সাগর দেখিল, প্রথমে ব্রজেশ্বরের শরীরে কাটা দিয়া উঠিল, তারপর একটা অনির্বচনীয় আহ্লাদের চিহ্ন, উচ্ছ্বলিত সুখের তরঙ্গ শরীরে দেখা দিল। মুখ প্রভাময়, নয়ন উজ্জ্বল অথচ জলপ্লাবিত, দেহ উন্নত, কান্তি স্ফূর্তিময়। তারপরই আবার সাগর দেখিল সব যেন নিবিয়া গেল। বড় ঘোরতর বিষাদ আসিয়া যেন সেই প্রভাময় কান্তি অধিকার করিল। ব্রজেশ্বর বাক্যশূন্য, স্পন্দনহীন, নিমেষ শূন্য। ক্রমে সাগরের মুখপানে চাহিয়া চাহিয়া ব্রজেশ্বর চক্ষু মুদিল। দেহ অবসন্ন হইল। ব্রজেশ্বর সাগরের কোলে মাথা রাখিয়া শুইয়া পড়িল। সাগর কাতর হইয়া অনেক জিজ্ঞাসাবাদ করিল, কিছুই উত্তর পাইল না। একবার ব্রজেশ্বর বলিল, প্রফুল্ল ডাকাত? ছি! ব্রজেশ্বর ও সাগরকে বিদায় দিয়া দেবী চৌধুরানী, হায় কোথায় গেল দেবী?
কই সে বেশভূষা? ঢাকাই শাড়ি, সোনাদানা, হীরা মুক্তা পান্না সব কোথায় গেল? দেবী সব ছাড়িয়াছে, সব একেবারে অন্তর্ধান করিয়াছে। দেবী কেবল একখানা গড়া পড়িয়াছে, হাতে কেবল একগাছা কর। দেবী নৌকার এক পাশে বজ্রার শুধু তক্তার উপর একখানা চট পাতিয়া শয়ন করিল। ঘুমাইল কিনা জানি না। প্রভাতে বজ্রা বাঞ্ছিত স্থানে আসিয়া লাগিয়াছে দেখিয়া দেবী নদীর জলে নামিয়া স্নান করিল। স্নান করিয়া ভিজা কাপড়েই রহিল সেই চটের মতো মোটা শাড়ি। কপাল ও বুক গঙ্গা মৃত্তিকায় চর্চিত করিল, রুক্ষ ভিজা চুল এলাইয়া দিল। তখন দেবীর যে সৌন্দর্য বাহির হইল, গত রাত্রির বেশভূষা, জাকজমক, হীরা মতি, চাঁদনি বা রানীগিরিতে তাহা দেখা যায় নাই। কাল দেবীকে রত্নাভরণে রাজরানীর মতো দেখাইয়াছিল, আজ গঙ্গা মৃত্তিকার শয্যায় দেবতার মতো দেখাইতেছে। যে সুন্দর সে মাটি ছাড়িয়া হীরা পড়ে কেন? দেবী এই অনুপম বেশে একজন মাত্র স্ত্রীলোক সমভিবেহারে লইয়া তীরে তীরে চলিল। বজ্রায় উঠিল না। এরূপ অনেক দূর গিয়া একটা জঙ্গলে প্রবেশ করিল। আমরা কথায় কথায় জঙ্গলের কথা বলিতেছি, কথায় কথায় ডাকাইতের কথা বলিতেছি। ইহাতে শ্রোতারা মনে করিবেন না আমরা কিছুমাত্র অত্যুক্তি করিতেছি অথবা জঙ্গল বা ডাকাইত ভালোবাসি। যে সময়ের কথা বলিতেছি সে সময় সে দেশ জঙ্গলে পরিপূর্ণ। এখনো অনেক স্থানে ভয়ানক জঙ্গল, কত কত আমি স্বচক্ষে দেখিয়া আসিয়াছি। আর ডাকাইতের তো কথাই নাই। শ্রোতাদের স্মরণ থাকে যেন যে ভারতবর্ষের ডাকাইত শাসন করিতে মার্কুইস অফ হেস্টিংসকে যত বড় যুদ্ধোদ্যম করিতে হইয়াছিল, পঞ্জাবের লড়াইয়ের পূর্বে আর কখনো তত করিতে হয় নাই। এই সকল অরাজকতার সময় ডাকাইতি ক্ষমতাশালী লোকের ব্যবসা ছিল। যাহারা দুর্বল বা গণ্ডমূর্খ তাহারাই ভালো মানুষ হইত। ডাকাইতিতে তখন কোনো নিন্দা বা লজ্জা ছিল না। দেবী জঙ্গলের ভিতর প্রবেশ করিয়াও অনেক দূর গেল। একটা গাছের তলায় পৌঁছিয়া পরিচারিকাকে বলিল, দিবা, তুই এখানে বস, আমি আসিতেছি। এ বনে বাঘ ভালুক বড় অল্প, আসলেও তোর ভয় নাই, লোক পাহারায় আছে। এই বলিয়া দেবী যখন সেখান হইতে আরো গাঢ়তর জঙ্গল মধ্যে প্রবেশ করিল, অতি নিবিড় জঙ্গলের ভিতর একটা সুড়ঙ্গ, পাথরের সিঁড়ি আছে। যেখানে নামিতে হয় সেখানে অন্ধকার পাথরের ঘর। পূর্বকালে বোধ হয় দেবালয় ছিল। এই ক্ষণে কাল সহকারে চারিপাশে মাটি পড়িয়া গিয়াছে, কাজেই তাহাতে নামিবার সিঁড়ি গড়িবার প্রয়োজন হইয়াছে। দেবী অন্ধকারে সিঁড়িতে নামিল। সেই ভূগর্ভস্থ মন্দিরে মিটমিট করিয়া একটা প্রদীপ জ্বলিতেছিল। তার আলোতে এক শিবলিঙ্গ দেখা গেল। এক ব্রাহ্মণ সেই শিবলিঙ্গের সম্মুখে বসিয়া তাহার পূজা করিতেছিল। দেবী শিবলিঙ্গকে প্রণাম করিয়া ব্রাহ্মণের কিছু দূরে বসিলেন। দেখিয়া ব্রাহ্মণ পূজা সমাপন পূর্বক আচমন করিয়া দেবীর সঙ্গে কথোপকথনে প্রবৃত্ত হইলেন। ব্রাহ্মণ বলিল, মা, কাল রাত্রে তুমি কি করিয়াছ? তুমি কি ডাকাইতি করিয়াছ নাকি? আপনার কি বিশ্বাস হয়? কি জানি। কি জানি কি ঠাকুর, আপনি কি আমায় জানেন না? 10 বৎসর আজে দস্যু দলের সঙ্গে সঙ্গে বেড়াইলাম। লোক জানে যত ডাকাইতি হয় সব আমিই করি। তথাপি একদিনের জন্য এ কাজ আমা হইতে হয় নাই, তা আপনি বেশ জানেন। তবু বলিলেন কি জানি। রাগ করো কেন? আমরা যে অভিপ্রায়ে ডাকাইতি করি তা মন্দ কাজ বলিয়া আমরা জানি না। তাহা হইলে একদিনের তরেও ওই কাজ করিতাম না। তুমিও এ কাজ মন্দ মনে করো না বোধ হয়, কেননা তাহা হইলে 10 বৎসর। সে বিষয়ে আমার মত ফিরিতেছে। আমি আপনার কথায় এতদিন ভুলিয়াছিলাম।
আর ভুলিব না। পরদ্রব্য কাড়িয়া লওয়া মন্দ কাজ নয় তো মহাপাতক কি? আপনাদের সঙ্গে আর কোনো সম্বন্ধই রাখিব না। সে কি, এতদিন বুঝাইয়া দিয়াছি, তাই কি আবার তোমায় বুঝাইতে হইবে? যদি আমি এ সকল ডাকাইতির ধনের এক কর্পদকও গ্রহণ করিতাম তবে মহাপাতক বটে, কিন্তু তুমি তো জানো যে কেবল পরকে দিবার জন্য ডাকাইতি করি। যে ধার্মিক সৎ পথে থাকিয়া ধন উপার্জন করে, যাহার ধনহানি হইলে ভরণপোষণের কষ্ট হইবে, রঙ্গরাজ কি আমি কখনো তাহাদের এক পয়সাও লই নাই। যে জুয়াচোর দাগাবাজ পরের ধন কাড়িয়া বা ফাঁকি দিয়া লইয়াছে, আমরা তাহাদের উপর ডাকাইতি করি। এক পয়সাও লই নাই। যাহার ধন বঞ্চকেরা লইয়াছিল তাহাকেই ডাকিয়া দিই। এ সকল কি তুমি জানো না? দেশ অরাজক, দেশে রাজশাসন নেই, দুষ্টের দমন নাই, যে যার পায় কারিয়া খায়। আমরা তাই তোমায় রানী করিয়া রাজশাসন চালাইতেছি। তোমার নামে আমরা দুষ্টের দমন করি, শিষ্টের পালন করি। এ কি অধর্ম? রাজা রানী যাকে করিবেন সেই হইতেই পারিবে। আমাকে অব্যাহতি দিন। আমার এ রানীগিরিতে আর চিত্ত নাই। আর কাহাকেও এ রাজ্য সাজে না, আর কাহারও অতুল ঐশ্বর্য নাই। তোমার ধনদানে সকলেই তোমার বশ। আমার যে ধন আছে সকলই আমি আপনাকে দিতেছি। আমি ওই টাকা যে রূপে খরচ করিতাম আপনিও সেই রূপে করিবেন। আমি কাশী গিয়া বাস করিব, মানুষ করিয়াছি। কেবল তোমার ধনেই কি সকলে তোমার বশ? তুমি রূপে যথার্থ রাজরানী, গুণে যথার্থ রাজরানী। অনেকে তোমাকে সাক্ষাৎ ভগবতী বলিয়া জানে, কেননা তুমি সন্ন্যাসিনী। মার মতো পরের মঙ্গল কামনা করো, অকাতরে ধন দান করো, ভগবতীর মতো রূপবতী। তাই আমরা তোমার নামে এ রাজ্য শাসন করি, নহিলে আমাদের কে মানিত? তাই লোকে আমাকে ডাকাইতনি বলিয়া জানে। এই অখ্যাতি মরিলেও যাবে না। অখ্যাতি কি? এ বরেন্দ্র ভূমে আজিকালি কে এমন আছে যে এ নামে লজ্জিত? কিন্তু সে কথা যাক, ধর্মাচরণে সুখ্যাতি খুঁজিবার দরকার কি? খ্যাতির কামনা করিলেই কর্ম আর নিষ্কাম হইল কই? তুমি যদি অখ্যাতির ভয় করো তবে তুমি আপনারে খুঁজিলে পরের ভাবিলে না, আত্মবিসর্জন হইল কই? আপনাকে আমি তর্কে আঁটিয়া উঠিতে পারিব না। আপনি মহামহোপাধ্যায়। আমার স্ত্রী বুদ্ধিতে যাহা আসিতেছে তাই বলিতেছি। আমি রানীগিরি হইতে অবসর হইতে চাই। আমার এ আর ভালো লাগে না। যদি ভালো লাগে না তবে কালী রঙ্গরাজকে ডাকাইতি করিতে পাঠাইয়াছিলে কেন? কথা যে আমার অবিদিত নাই তাহা বলা বেশিরভাগ। কথা যদি অবিদিত নাই তবে অবশ্য এটাও জানেন যে কাল রঙ্গরাজ ডাকাইতি করে নাই, ডাকাইতির ভান করিয়াছিল মাত্র। কেন তা আমি জানি না, তাই জিজ্ঞাসা করিতেছি। একটা লোককে ধরিয়া আনিবার জন্য। লোকটা কে? তার নাম ব্রজেশ্বর রায়। আমি তাকে বিলক্ষণ চিনি। তাকে তোমার কি প্রয়োজন? কিছু দিবার প্রয়োজন ছিল। তার বাপ ইজারাদারের হাতে কয়েদ যায়। কিছু দিয়া ব্রাহ্মণের জাতি রক্ষা করিয়াছি। ভালো করো নাই। হরবল্লভ রায় অতি পাষণ্ড, খামোকা আপনার বেহাইনের জাতি মারিয়াছিল। তার জাতি যাওয়াই ভালো ছিল। দেবী শিহরিল, বলিল, সে কি রকম? তার একটা পুত্রবধূর কেহ ছিল না, কেবল বিধবা মা ছিল। হরবল্লভ সেই গরিবের বাগ দিয়ে অপবাদ দিয়া বউটাকে বাড়ি হইতে তাড়াইয়া দিল। দুঃখে বউটার মা মরিয়া গেল।
আর বউটা? শুনিয়াছি খাইতে না পাইয়া মরিয়া গিয়াছে। আমাদের সেসব কথায় কাজ কি? আমরা পরহিত ব্রত নিয়েছি। যার দুঃখ দেখিব তারই দুঃখ মোচন করিব। ক্ষতি নাই, কিন্তু সম্প্রতি অনেকগুলি লোক দারিদ্রগ্রস্ত, ইজারাদারের দৌরাত্মে সর্বস্ব গিয়াছে। এখন কিছু কিছু পাইলেই তাহারা আহার করিয়া গায়ে বল পায়, গায়ে বল পাইলেই তাহারা লাঠিবাজি করিয়া আপন সত্য উদ্ধার করিতে পারে। শীঘ্র একদিন দরবার করিয়া তাহাদিগের রক্ষা করো। তবে প্রচার করুন যে এইখানেই আগামী সোমবার দরবার হইবে। না, এখানে আর তোমার থাকা হইবে না। ইংরেজ সন্ধান পাইয়াছে তুমি এখনো এই প্রদেশে আছো। এবার 500 সিপাহী লইয়া তোমার সন্ধানে আসিতেছে। অতএব এইখানে দরবার হইবে না, বৈকুণ্ঠপুরের জঙ্গলে দরবার হইবে। প্রচার করিয়াছি, সোমবার দিন অবধারিত করিয়াছি। সে জঙ্গলে সিপাহী যাইতে সাহস করিবে না, করিলে মারা পড়িবে। ইচ্ছা মতো টাকা সঙ্গে লইয়া আজই বৈকুণ্ঠপুরের জঙ্গলে যাত্রা করো। এবার চলিলাম, কিন্তু আর আমি এ কাজ করিব কিনা সন্দেহ। ইহাতে আমার মন নাই। এই বলিয়া দেবী উঠিল, আবার জঙ্গল ভাঙিয়া বজ্রায় গিয়া উঠিল। বজ্রায় উঠিয়া রঙ্গরাজকে ডাকিয়া চুপি চুপি এই উপদেশ দিল, আগামী সোমবার বৈকুণ্ঠপুরের জঙ্গলে দরবার হইবে। এই দণ্ডে বজ্রা খোলো, সেইখানে চলো। বরকন্দাজ দিকে সংবাদ দাও, দেবীগড় হইয়া যাও, টাকা লইয়া যাইতে হইবে। সঙ্গে অধিক টাকা নাই। তখন মুহূর্ত মধ্যে বজ্রার মাস্তুলের উপর 3-4খানা ছোট বড় সাদা পাল বাতাসে ফুলিতে লাগিল। ছিপখানা বজ্রার সামনে আসিয়া বজ্রার সঙ্গে বাধা হইল। তাহাতে 60 জন জোয়ান বোটে লইয়া বসিয়া রানীজি কি জয়, রানীজি কি জয়, রানীজি কি জয় বলিয়া বাহিতে আরম্ভ করিল। সেই জাহাজের মতো বজ্রা তখন তীর বেগে ছুটিল। এদিকে দেখা গেল বহু সংখ্যক পথিক বা হাটুরিয়া লোকের মতন লোক নদী তীরে জঙ্গলের ভেতর দিয়া বজ্রার সঙ্গে দৌড়াইয়া যাইতেছে। তাহাদের হাতে কেবল এক এক লাঠি মাত্র, কিন্তু বজ্রার ভিতর বিস্তর চাল সরকি বন্দুক আছে। ইহারা দেবীর বড় কন্দাজ সৈন্য। সব ঠিক দেখিয়া দেবী সহস্তে আপনার সাকান্ন পাকের জন্য হারিশালায় গেল। হায় দেবী, তোমার এই কিরূপ সন্ন্যাস! সোমবারে প্রাত সূর্য প্রভাসিত নিবিড় কাননাভ্যন্তরে দেবী রানীর দরবার বা এজলাস। সেই এজলাসে কোনো মোকদ্দমা মামলা হইত না। রাজকার্যের মধ্যে কেবল একটা কাজ হইত, অকাতরে দান। নিবিড় জঙ্গল, কিন্তু তাহার ভিতর প্রায় 300 বিঘা জমি সাফ হইয়াছে, কিন্তু বড় বড় গাছ কাটা হয় নাই। তাহার ছায়ায় লোক দাঁড়াইবে সেই পরিষ্কার ভূমিখণ্ডে প্রায় 10,000 লোক জমিয়াছে। তাহারই মাঝখানে দেবী রানীর এজলাস। একটা বড় শামিয়ানা গাছের ডালে ডালে বাঁধিয়া টাঙানো হইয়াছে। তার নিচে বড় বড় মোটা রূপার ডান্ডার উপর একখানা কিং খাপের চাঁদোয়া টাঙানো, তাতে মতির ঝালর। তার ভিতর চন্দন কাষ্ঠের বেদির ওপর বড় পুরু গালিচা পাতা। গালিচার উপর একখানা ছোট রকম রূপার সিংহাসন, সিংহাসনের উপর মসনদ পাতা, তাহাতেও মুক্তার ঝালর। দেবীর বেশভূষার আজ বিশেষ জাক। শাড়ি পরা, শাড়িখানায় ফুলের মাঝে এক একখানা হীরা, অঙ্গ রত্নে খচিত। কদাচিৎ মধ্যে মধ্যে অঙ্গের উজ্জ্বল গৌরবর্ণ দেখা যাইতেছে। গলায় এত মতির হার যে বুকের আর বস্ত্র পর্যন্ত দেখা যায় না। মাথায় রত্নময় মুকুট। দেবী আজ শরৎকালে প্রকৃত দেবী প্রতিমার মতো সাজিয়াছে। এই সব দেবীর রানীগিরি। দুই পাশে 4 জন সুসজ্জিতা যুবতী স্বর্ণ দণ্ড চামর লইয়া বাতাস দিতেছে। পাশে ও সম্মুখে বহু সংখ্যক চোপদার ও আশাবরদার বড় জাকের পোশাক করিয়া
বড় বড় রূপার আশা ঘাড়ে করিয়া খাড়া হইয়াছে। সকলের উপর যাক বরকন্দাজের সারি, প্রায় 500 বরকন্দাজ দেবীর সিংহাসনের দুই পাশে সার দিয়া দাঁড়াইল। সকলেই সুসজ্জিত, লাল পাগড়ি, লাল অঙ্গরক্ষা, লাল ধুতি, মালকোচা মারা, পায়ে লাল নাগরা, হাতে ঢাল সরকি, চারিদিকে লাল নিশান পোতা। দেবী সিংহাসনে আসীন হইল। সেই 10,000 লোক একবার দেবী রানী কি জয়, রানী কি জয়, রানী কি জয় বলিয়া জয়ধ্বনি করিল। তারপর 10 জন সুসজ্জিত যুবা অগ্রসর হইয়া মধুর কণ্ঠে দেবীর স্তুতিগান করিল। তারপর সেই 10 সহস্র দারিদ্রের মধ্য হইতে এক একজন করিয়া ভিক্ষার্থী দিগকে দেবীর সিংহাসন সমীপে রঙ্গরাজ আনিতে লাগিল। তারপর সেই 10 সহস্র দরিদ্রের মধ্য হইতে এক একজন করিয়া ভিক্ষার্থী দিগকে দেবীর সিংহাসন সমীপে রঙ্গরাজ আনিতে লাগিল। তাহারা সম্মুখে আসিয়া ভক্তিভাবে সাষ্টাঙ্গে প্রণাম করিল। যে বয়োজ্যেষ্ঠ ব্রাহ্মণ সেও প্রণাম করিল, কেননা অনেকের বিশ্বাস ছিল যে দেবী ভগবতীর অংশ, লোকের উদ্ধারের জন্য অবতীর্ণা। সেই জন্য কেহ কখনো তার সন্ধান ইংরেজের নিকট বলিত না, অথবা তাহার গ্রেপ্তারির সহায়তা করিত না। দেবী সকলকে মধুর ভাষায় সম্বোধন করিয়া তাদের নিজ নিজ অবস্থার পরিচয় লইলেন। পরিচয় লইয়া যাহার যেমন অবস্থা তাহাকে সেই রূপ দান করিতে লাগিলেন। নিকটে টাকা পোড়া ঘড়া সব সাজানো ছিল। এই রূপ প্রাতঃকাল হইতে সন্ধ্যা পর্যন্ত দেবী দরিদ্রগণকে দান করিলেন। সন্ধ্যা অতীত হইয়া 1 প্রহর রাত্রি হইল, তখন দান শেষ হইল। তখনও পর্যন্ত দেবী জলগ্রহণ করেন নাই। দেবীর ডাকাইতি এইরূপ, অন্য ডাকাইতি নাই। কিছুদিন মধ্যে রঙ্গপুরে গুডল্যাট সাহেবের কাছে সংবাদ পৌঁছিল যে বৈকুণ্ঠপুরের জঙ্গল মধ্যে দেবী চৌধুরানীর ডাকাইতের দল জমায়েতবস্ত হইয়াছে। ডাকাইতের সংখ্যা নাই। ইহাও রটিল যে অনেক ডাকাইত রাশি রাশি অর্থ লইয়া ঘরে ফিরিয়া আসিতেছে। অতএব তাহারা অনেক ডাকাইতি করিয়াছে সন্দেহ নাই। যাহারা দেবীর নিকট দান পাইয়া ঘরে অর্থ লইয়া আসিয়াছিল তাহারা সব মুনকির, বলে টাকা কোথা? ইহার কারণ ভয় আছে। টাকার কথা শুনিলেই ইজারাদারের পাইক সব কারিয়া লইয়া যাইবে। অথচ তাহারা খরচপত্র করিতে লাগিল। সুতরাং সকল লোকেরই বিশ্বাস হইল যে দেবী চৌধুরানী এবার ভারী রকম লুঠিতেছে। যথাকালে পিতৃ সমীপে উপস্থিত হইয়া ব্রজেশ্বর তার পদ বন্দনা করিলেন। হরবল্লভ অন্যান্য কথার পর জিজ্ঞাসা করিলেন, আসল সংবাদ কি? টাকার কি হইয়াছে? ব্রজেশ্বর বলিলেন যে তাহার শ্বশুর টাকা দিতে পারেন নাই। হরবল্লভের মাথায় বজ্রাঘাত হইল। হরবল্লভ চিৎকার করিয়া জিজ্ঞাসা করিলেন, তবে টাকা পাও নাই? আমার শ্বশুর টাকা দিতে পারেন নাই বটে, কিন্তু আরেক স্থানে টাকা পাইয়াছি। পেয়েছ? তা আমরা এতক্ষণ বলো নাই। দুর্গা, বাঁচলাম। টাকা তো যে স্থানে পেয়েছি তাহাতে সে গ্রহণ করা উচিত কিনা বলা যায় না। কে দিল? ব্রজেশ্বর অধবদনে মাথা চুলকাইতে চুলকাইতে বলিল, তার নামটা মনে আসছে না। সেই যে মেয়ে ডাকাইত একজন আছে। কে, দেবী চৌধুরানী? সেই তার কাছে টাকা পাইলে কি প্রকারে? ব্রজেশ্বরের প্রাচীন নীতিশাস্ত্রে লেখে যে এখানে বাপের কাছে ভাড়া ভাড়িতে দোষ নাই। ব্রজ বলিল, ও টাকাটা একটু সুযোগে পাওয়া গিয়েছে। বদলোকের টাকা লেখাপড়া কিরম হইয়াছে? একটু সুযোগে পাওয়া গিয়েছে বলিয়া লেখাপড়া করিতে হয় নাই। বাপ আর এ বিষয়ে বেশি খোঁচাখুচি করিয়া জিজ্ঞাসা না করে এ অভিপ্রায়ে ব্রজেশ্বর তখনই কথাটা চাপা দিয়া বলিল, পাপের ধন যে গ্রহণ করে সেও পাপের ভাগী হয়, তাই ও টাকাটা লওয়া আমার তেমন মত নয়। হরবল্লভ ক্রুদ্ধ হইয়া বলিল, টাকা নেব না তো ফাটকে যাব নাকি? টাকা ধার নেব, তার আবার পাপের টাকা পুণ্যের টাকা কি? আর জপ তপের টাকাই বা কার কাছে পাবো? সে আপত্তি করে কাজ নাই। কিন্তু আসল আপত্তি এই যে ডাকাইতের টাকা, তাতে আবার লেখা করা করে নাই। ভয় হয় পাছে দেরি হলে বাড়ি ঘর লুটপাট করিয়া লইয়া যায়।
ব্রজেশ্বর চুপ করিয়া রহিল। তা টাকার মেয়াদ কত? আগামী বৈশাখ মাসের শুক্লা সপ্তমীর চন্দ্রাস্ত পর্যন্ত। তা সে হলো ডাকাইত, দেখা দেয় না। কোথা তার দেখা পাওয়া যাবে যে টাকা পাঠাইয়া দিব? ওই দিন সন্ধ্যার পর সে সন্ধানপুরে কালসাজির ঘাটে বজরায় থাকিবে, সেইখানে টাকা পৌঁছিলেই হইবে। তা সেদিন সেখানে টাকা পাঠাইয়া দেওয়া যাইবে। ব্রজেশ্বর বিদায় লইলেন। হরবল্লভ তখন মনে মনে বুদ্ধি খাটাইয়া কথাটা ভালো করিয়া বিচার করিয়া দেখিলেন। শেষে স্থির করিলেন, হ্যাঁ, সে বেটির আবার টাকা শোধ দিতে যাবে। বেটিকে সেপাই এনে ধরিয়ে দিলে তো সব গোল মিটে যাবে। বৈশাখী সপ্তমীর দিন সন্ধ্যার পর ক্যাপ্টেন সাহেব পল্টন আর বাজরায় না উঠে তো আমার নাম হরবল্লভী নয়। তাকে আমার কাছে টাকা নিতে হবে না। হরবল্লভ এই পুণ্যময় অভিসন্ধিটা আপনার মনে মনেই রাখিলেন। ব্রজেশ্বরকে বিশ্বাস করিয়া বলিলেন না। এদিকে সাগর আসিয়া ব্রহ্ম ঠাকুরানীর কাছে গিয়া গল্প করিল যে ব্রজেশ্বর একটা রাজরানীর বজরায় গিয়া তাকে বিবাহ করিয়া আসিয়াছে। সাগর অনেক মানা করিয়াছিল, তাহা শোনে নাই। মাগে যেতে কৈবর্ত, আর তার 2টা বিবাহ আছে। সুতরাং ব্রজেশ্বরের জাতি গিয়াছে। সুতরাং সাগর আর ব্রজেশ্বরের পাত্রাবশিষ্ট ভোজন গ্রহণ করিবে না, ইহা স্থির প্রতিজ্ঞা করিয়াছে। ব্রহ্ম ঠাকুরানী এই সকল কথা ব্রজেশ্বরকে জিজ্ঞাসা করায় অপরাধ স্বীকার করিয়া বলিল, রানীজি জ্ঞাতাংশে ভালো, আমার পিতৃ ঠাকুরের পিসি হয়। আর বিয়ে তা আমারও 3টে, তারও 3টে। ব্রহ্ম ঠাকুরানী বুঝিল কথাটা মিথ্যা, কিন্তু সাগরের মতলব যে ব্রহ্ম ঠাকুরানী এই গল্পটা নয়নতারার কাছে করে, সে বিষয় তিলার্ধ বিলম্ব হইল না। নয়নতারা একে সাগরকে দেখিয়া জ্বলিয়াছিল। আবার শুনিল যে স্বামী একটা বুড়া কন্যে বিবাহ করিয়াছে। নয়নতারা একেবারে আগুনের মতো জ্বলিয়া উঠিল। সুতরাং কিছুদিন ব্রজেশ্বর নয়নতারার কাছে ঘেঁষিতে পারিলেন না। সাগরের ইজারা মহল হইয়া রহিলেন। সাগরের অভিপ্রায় সিদ্ধ হইল, কিন্তু নয়নতারা বড় গোল বাঁধাইল। শেষে গিন্নির কাছে গিয়া নালিশ করল। গিন্নি বলিলেন, তুমি বাছা পাগল মেয়ে, বামনের ছেলে কি কৈবর্ত বিয়ে করে? তোমাকে সবাই খেপায়, তুমিও খেপো। নয়ন বউ তবু বুঝিল না, বলিল, যদি সত্য সত্যই বিয়ে হয়ে থাকে? যদি সত্যই হয় তবে বউ বরণ করে ঘরে তুলবা, বেটার বউ তো আর ফেলতে পারবি না। এই সময় ব্রজেশ্বর আসিল। নয়ন বউ অবশ্য পলাইয়া গেল। ব্রজেশ্বর জিজ্ঞাসা করিল, মা, কি বলছিলে গা? এই বলছিলাম যে তুই যদি আবার বিয়ে করিস তবে আবার বউ বরণ করে ঘরে তুলি। ব্রজেশ্বর অন্যমনা হইল, কিছু উত্তর না করিয়া চলিয়া গেল। প্রদোষকালে গিন্নি ঠাকুরানী কর্তা মহাশয়কে বাতাস করিতে করিতে ভ্রতৃ চরণে এই কথা নিবেদন করিলেন। কর্তা জিজ্ঞাসা করিলেন, তোমার মনটা কি? আমি ভাবি কি, সাগর বউ ঘর করে না, নয়ন বউ ছেলের যোগ্য বউ নয়, তা যদি একটি ভালো দেখে ব্রজ বিয়ে করে সংসার ধর্ম করে আমার সুখ হয়। তা ছেলের যদি তেমন বোঝো আমাকে বলিও, আমি ঘটক দেখে ভালো করিয়া সম্বন্ধ করিব। আচ্ছা, আমি মন বুঝিয়া দেখিব। মন বুঝিবার ভার ব্রহ্ম ঠাকুরানীর উপর পড়িল। ব্রহ্ম ঠাকুরানী অনেক বিরহ সন্তপ্ত এবং বিবাহ প্রয়াসী রাজপুত্রের উপকথা ব্রজকে শুনাইলেন, কিন্তু ব্রজের মন তাহাতে কিছু বোঝা গেল না। তখন ব্রহ্ম ঠাকুরানী স্পষ্ট জিজ্ঞাসাবাদ আরম্ভ করিলেন। কিছুই খবর পাইলেন না। ব্রজেশ্বর কেবল বলিল, বাপ মা যে আজ্ঞা করিবেন আমি তাই পালন করিব। কথাটার আর বড় উচ্চবাচ্য হইল না।